ক্যালকুলেশন অফ দ্য লিমিটিং রেজিস্ট্যান্স, এটা হবে আমার সেকেন্ড পয়েন্ট। ওকে, 3 ডেটা ফর দ্য রিভার্স ক্যারেক্টারিস্টিক। তাহলে অ্যাজ পার দ্য জিনার ডায়োড প্রিন্সিপাল এবার ভোল্টেজ আর বাড়বে না, কিন্তু কারেন্ট বাড়বে। দেখা যাক, লোড লাগানোর সাথে সাথে কারেন্ট কত গেল 6.3 মিলি অ্যাম্পিয়ার, ভোল্টেজ গেল 6.96 ভোল্ট। তাহলে দেখো রিভার্স যে ক্যারেক্টারিস্টিক যেটা বেরিয়েছে সেটা কিন্তু এক্স্যাক্টলি সেম। পার্সেন্টেজ রেগুলেশনের ফর্মুলা হচ্ছে লোড রেগুলেশন ইকুয়াল টু VNL, মানে নো লোড মাইনাস ভি ফুল লোড বাই ভি ফুল লোড। ওকে, এখানে ফুল লোড। হ্যালো এভরিওয়ান, আজকে থেকে আমরা শুরু করতে চলেছি অ্যানালগ ইলেকট্রনিক্সের প্র্যাকটিক্যাল। অ্যানালগ ইলেকট্রনিক্সের প্র্যাকটিক্যালে প্রথমে আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে জেনার ডায়োড। ওকে, তো আজকে আমরা দেখব যে জেনার ডায়োড কি করে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে, আর আমরা যে ভোল্টেজ রেগুলেটরটা বানাবো সেই ভোল্টেজ রেগুলেটরের লিমিটেশনস কি, আর তার জন্য আমাকে কি সার্কিট তৈরি করতে হবে। ওকে, আর নেক্সট যে ভিডিওটা আসবে সেটাতে আমরা তৈরি করবো হচ্ছে আরপিএস। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আগে তোমাকে সার্কিটটাকে বলে দিই। এখানে দেখো যে একটা পট লাগানো আছে, এই পটটা হচ্ছে আমার লোড। ওকে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে 150 ওহম, যেটা হচ্ছে আমার সিরিজ রেজিস্ট্যান্স, যেটা কারেন্টকে লিমিট করবে জিনার ডায়োডের মধ্যে দিয়ে কতটা কারেন্ট ফ্লো করবে। এখানে তোমরা একটা জিনার ডায়োডকে দেখতে পাচ্ছ, এই ডায়োডটা হচ্ছে জিনার ডায়োড। এই জিনার ডায়োডের রেটিং হচ্ছে 6.8 ভোল্ট, 0.25 ওয়াট। আর এখানে লেফট সাইডে যে মাল্টিমিটারটা দেওয়া আছে, এই মাল্টিমিটারটা আমার ইনপুট ভোল্টেজকে শো করছে, আর রাইট সাইডে যে মাল্টিমিটারটা আছে এ আর শো করছে আউটপুট ভোল্টেজকে। তাই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে জিনার ডায়োডটা 6.8 ভোল্ট আছে, তার ইনপুটে ভোল্টেজ আছে 11.19 ভোল্ট। এখানে ব্যাকলাইট যদি অন করে দেখতে হবে ভালো করে, 11.1817 ভোল্টেজ। ওকে, আর আউটপুট এখানে আমার আছে 6.92 ভোল্ট। ঠিক আছে, এবার আমরা যদি এখানে ইনপুটটাকে চেঞ্জ করি, ইনপুট ভোল্টেজটাকে যদি চেঞ্জ করি এখানে, তো দেখতে হবে এবার ইনপুট ভোল্টেজটা চেঞ্জ হবে। তো এবার তোমরা দেখতে পাচ্ছ যে 11.19 ভোল্ট থেকে আমরা ইনপুট ভোল্টেজটাকে চেঞ্জ করছি। দেখো ইনপুট ভোল্টেজটা কত আছে 10.84। তো এই যে ভোল্টেজটা আছে এটা আমি আস্তে আস্তে যদি কমাই, তাহলে একটা সার্টেন লিমিটের নিচে যদি চলে যায় ভোল্টেজটা, তাহলে দেখতে হবে যে আউটপুট যে ভোল্টেজটা এখানে তোমার আছে 6.91 ভোল্ট, ওটা আস্তে আস্তে ডিক্রিজ হবে। দেখে নাও, এখনো তোমরা দেখতে পাচ্ছ যে ইনপুট ভোল্টেজটা র্যাপিডলি কমছে, কিন্তু আউটপুট ভোল্টেজটা কিন্তু স্টিল কনস্ট্যান্ট 6.89। বাট যেহেতু এটা 6.8 ভোল্টের জেনার, তো আমরা যদি এখানে ইনপুট ভোল্টেজটাকে 6.8 এর নিচে নিয়ে যাই, তাহলে তোমরা দেখতে পাবে যে আমার আউটপুট ভোল্টেজটা র্যাপিডলি ফল করছে। ওকে, এখানে দেখো 8.8, 6.82। ঠিক আছে, এবার যদি আমি আরো কমাই এটাকে, দেখো এখন অন্তত 8.05, 6.78। কিন্তু এবার দেখো যখনই আমি 7.33-তে এলাম, তখন দেখো জিনার ডায়োডের পোটেনশিয়ালটা কিন্তু অলরেডি কমে 6.45 হয়ে গেছে। এবার আমি যত কমতে থাকবে এটা, তখন দেখো এটা আস্তে আস্তে কমতে থাকছে। দেখেছো, দেখো 6.4, এটা অলরেডি কিন্তু এবার আউটপুট ভোল্টেজটা কিন্তু আমার কমতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, এবার তোমাদের হয়তো কোশ্চেন হতে পারে যে কেন এটা 6.8-এ কমলো না। তার কারণ হচ্ছে আমার এখানে সার্কিটের আউটপুটে একটা লোড রেজিস্ট্যান্সকে লাগানো আছে, তাই এটা এরকম হচ্ছে। আমি তোমাদেরকে সবকিছু এক্সপ্লেন করবো, তোমরা সেটা দেখতে পাবে। ঠিক আছে, তো এখানে যদি লোডটাকে আমরা তুলে দিই এখন, তাহলে দেখো আউটপুট ভোল্টেজটা কি হয়ে গেছে ইনপুটের সাথে সেম, তাই না? কেন? জিনার ডায়োড কিন্তু এখন ওপেন আছে, তাই ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজটা এক্স্যাক্টলি সেম আছে। ঠিক আছে, এবার যদি আমি আবার ইনপুট ভোল্টেজটা বাড়াতে শুরু করি, তাহলে তোমরা দেখতে পাবে যে আবার যখন জিনার ভোল্টেজে ক্রস করবে, তারপর দেখবে কনস্ট্যান্ট হয়ে গেছে। দেখো 6 ভোল্ট, এখন দেখো কি সেম সেম 6.04, 6.04। দেখো এবার 7.09, দেখো এই অলরেডি কনস্ট্যান্ট হয়ে গেছে 6.74। এবার আমি এটাকে যতই বাড়াই না কেন, আমার দেখো আউটপুটটা আর বাড়ছে না, তাই তো? তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি জেনার ডায়োডের প্র্যাকটিক্যাল। তো আমরা তোমাকে এবার এক্সপ্লেন করব যে এখানে কি কি কাজ আমাদের করতে হবে। ঠিক আছে, জেনার ডায়োডের প্রিন্সিপাল কি, মানে আমার জেনার ডায়োডটা ভোল্টেজ রেগুলেটর হিসেবে কিভাবে কাজ করছে। আর আমি সিইউর প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিক্যালে কোশ্চেন নিয়েছি, কোশ্চেন থেকে আমরা দেখব যে এই যে প্র্যাকটিক্যালটা আমাদের করতে হবে সেখানে আমাদেরকে কি কি করতে হবে। জাস্ট লাইক ধরো লোড রেগুলেশন, লাইন রেগুলেশন বা লিমিটিং রেজিস্ট্যান্সকে ক্যালকুলেট করা, তো সেটা আমরা করে দেখব যে কি কি করতে হচ্ছে পেপারে, পেন এন্ড পেপারে। তারপরে সেটা আমরা করার পরে আমরা এই প্র্যাকটিক্যালের মধ্যে আবার আসবো ব্রেড বোর্ডে, দিয়ে আমরা অ্যাকচুয়ালি যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেই কোশ্চেনটা করব। আমি তোমাকে এতক্ষণ ধরে যেটা বললাম সেটা জাস্ট একটা এক্সাম্পল, সার্কিটে কি কি কাজ হচ্ছে। ওকে, তাহলে এবার যাওয়া যাক আমাদের আইপ্যাডে। দেখো, তো আমি তোমাদেরকে অলরেডি বললাম আজকে আমাদের প্র্যাকটিক্যাল টপিক হচ্ছে জিনার ডায়োডের এক্সপেরিমেন্ট। ওকে,
এটা হচ্ছে জেনার ডায়োডের সিম্বল। আর প্র্যাকটিক্যাল যে জেনার ডায়োডটা হয় সেটা এরকম দেখতে হয়। ব্রেডবোর্ডে যে তুমি যে জেনার ডায়োডটা দেখলে সেই জেনার ডায়োডটা দেখতে এরকম ছিল। ওকে, এবার আমরা কোশ্চেনের দিকে যাই। তো এই কোশ্চেনটা আমি এক্স্যাক্টলি 2022 থেকে আমি তুলেছি। ওকে, সিইউ 2022-তে এই কোশ্চেনটা এসেছিল। আমি কোশ্চেনটা ডাইরেক্টলি তুলেছি এখান থেকে, তার কারণ হচ্ছে তোমরা পরীক্ষা দিতে যাবে আর 10 দিন পরে, তো সেখানে তোমরা এই কোশ্চেনগুলোই পাবে। তো আমি যদি তোমাদের কোশ্চেনগুলো বলে দিই তাহলে তোমরা ফ্যামিলিয়ার হবে এক্সপেরিমেন্টের সাথে আরো বেশি করে। ওকে, তো কোশ্চেনে কি বলা আছে, Zener diode experiment, calculate the specimen voltage across the Zener diode using the wattage of the diode and the supplied maximum current, মানে এগুলো বলে দেওয়া থাকবে। ওকে, হেন্স ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য কারেন্ট লিমিটিং রেজিস্ট্যান্স, যেটা আমাকে দেখালাম তোমাকে, আমি এখানে 150 ওহম ধরেছি, সেটা আমাকে বার করতে হবে। কি করে বার করছি সেটা দেখাবো তোমাকে। টেকিং ইনটু অ্যাকাউন্ট দ্য ম্যাক্সিমাম ইনপুট সাপ্লাই ভোল্টেজ, আমার যে সাপ্লাই ভোল্টেজটা আছে সেটা ম্যাক্সিমাম কত আমি নিতে পারছি সেটা, maximum allowable current through the Zener diode. Choose an available resistance, calculate the required wattage of the resistance, মানে আমি যে রেজিস্ট্যান্সটা চুজ করব তার আমাকে ওয়াটেজও ক্যালকুলেট করতে হবে। তার মানে কি, রেজিস্ট্যান্সের অ্যাক্রস আমাকে কারেন্টটাও ক্যালকুলেট করতে হবে। ওকে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, খুব ইজি। ওকে, তার মানে কি, পাতি বাংলা ভাষায় হচ্ছে আমাকে যে জেনারেটরটা দিবে তার আমাকে ওয়াটেজ আর ভোল্টেজটা বলে দেবে। ওকে, সেই ওয়াটেজ আর ভোল্টেজটা দেওয়া থাকবে, আর আমার কাছে যে সাপ্লাই ভোল্টেজটা আছে সেই সাপ্লাই ভোল্টেজটা আমি জানবো। সেখান থেকে আমাকে বের করতে হবে যে সিরিজের যে লিমিটিং কারেন্ট লিমিটিং যে রেজিস্ট্যান্সটা থাকবে তার ভ্যালুটা কত হবে। ওকে, আর সেখানে যে রেজিস্ট্যান্স ইউজ করবো তার ওয়াটেজ আমার কত হবে। ক্লিয়ার? তারপরে বলেছে স্টাডি দ্য স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রিভার্স জেনার ডায়োড অবজার্ভিং ভিজেড ভার্সেস আইজেড, মানে আমাকে দেখতে হবে যে ইনপুটের ভোল্টেজটা বাড়িয়ে বাড়িয়ে কোন মোমেন্টে জেনারের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করছে, আর জেনার ডায়োডের রিভার্স যে ক্যারেক্টারিস্টিক্সটা হবে যেখানে আমি ভোল্টেজটা আমি বাড়াবো, দিয়ে আমি দেখবো যে কারেন্টটা কত হচ্ছে। ঠিক আছে, তো আমরা দেখতে পাবো যেখানে যে ব্রেকডাউন ভোল্টেজটা আছে, অ্যারাউন্ড ধরো আমার যে কাছে জেনারটা আছে সেটা হচ্ছে 6.8 ভোল্ট। 6.8 ভোল্টের পরে আমরা দেখতে পাবো আস্তে আস্তে কারেন্টটা বাড়ছে। ঠিক আছে, তো আমাকে এই প্লটটা করতে হবে। আর এখান থেকে আমার বের করতে কি বলেছে, এসি রেজিস্ট্যান্সটা আমাকে বার করতে হবে। ক্লিয়ার? ফর এ ফিক্সড ইনপুট সাপ্লাই ভোল্টেজ স্টাডি দ্য ভেরিয়েশন অফ দ্য লোড ভোল্টেজ অফ দ্য গিভেন জেনার ডায়োড, ওকে, উইথ লোড কারেন্ট, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ রেগুলেশন অফ দ্য স্পেসিফাইড লোড কারেন্ট। ওকে, তো আমাদেরকে তিনটে কাজ করতে হবে। ফার্স্ট, সিরিজ রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করতে হবে। এটা পুরোপুরি থিওরিটিক্যাল, আমি এখানে তোকে বোঝাবো যে কি করে রেগুলেশনটা হচ্ছে। তারপর আমাকে বলেছে জেনার ডায়োডের রিভার্স ক্যারেক্টারিস্টিক্সটা তৈরি করতে। ওকে, তারপর আমাকে বলেছে এবার তুমি একটা লোড লাগাও, লোড লাগিয়ে দেখাও যে এই যে সার্কিটটা আছে সেই সার্কিট লোড রেগুলেশন ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হচ্ছে, কত পার্সেন্ট লোড রেগুলেশনটা হচ্ছে। ওকে, তো আমি তোমাদেরকে বলে দিই এখানে যা যা বলেছে আমি সবটাই করব প্র্যাকটিক্যালে। করার পরে এখানে যে প্র্যাকটিক্যালি যে ডেটাগুলো পাবো সেই ডেটাটা আমাকে একটা একটা করে নেওয়া তো পসিবল নয়। তো ভিডিওর মধ্যে অলরেডি যখন আমি এই প্র্যাকটিক্যালের মধ্যে যে আউটপুটে ধরো ইনপুট ভোল্টেজ চেঞ্জ করছি অথবা ধরো লোড কারেন্ট চেঞ্জ করছি, তখন আমি যে ডেটাগুলো ভিডিওর মধ্যে থাকবে সেগুলোকে আমি আস্তে আস্তে নিয়ে এক্সেলের মধ্যে পুট করব, দিয়ে আমি তোমাদেরকে এক্সেল থেকে প্লট করে সেটা দেখাবো যে তাই এসি রেজিস্ট্যান্স কত হচ্ছে আর প্লটটা দেখতে কেমন হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারবে যে কি করতে হবে এক্সামে, যেহেতু আমার পক্ষে এখন পসিবল না যা খাতাতে একটা একটা পয়েন্ট করে ড্র করা, তো আমি তোমাদেরকে এক্সেলে প্লট করে দেখাবো। ওকে, এবার নেক্সট পেজে যাওয়া যাক। এখানে বলা হয়েছে স্পেসিফিকেশন অফ দ্য গিভেন জেনার ডায়োড। এখানে দেখো একটা ব্ল্যাঙ্ক থাকবে, তো আমি এটা ফিল আপ করছি, আমার কাছে জেনার ডায়োডটা আছে সেটা ওই জন্যই ফিল আপ করছি। ওয়াটেজ অফ দ্য ডায়োড, আমার কাছে জেনার ডায়োডটা আছে এটা হচ্ছে 0.25 ওয়াটেজ জেনার ডায়োড। ওকে, ম্যাক্সিমাম কারেন্ট থ্রু জেনার ডায়োড, এটা কি হবে দেখো, আগে আমি এখানে ধরে নিচ্ছি জেনার ডায়োড যেটা আমার কাছে আছে সেটা ভোল্টেজটা হচ্ছে কত বলতো, 6.8 ভোল্ট। এটা এক্সামে বলে দিবে না, তার কারণ কি বলতো, এই যে এখানে যেটা বলেছে স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স, এখানে তো আমাকে ওটাই অবজার্ভ করতে হবে না যে কত ভোল্টেজের হচ্ছে, তো তোমাকে এটা বলে দেবে না, কিন্তু কি করবে বলতো, এই ভোল্টেজটা দিয়ে তোমাকে এই কারেন্টটা ক্যালকুলেট করবে। কি করে ক্যালকুলেট করতে হবে, যদি জেনারের ভোল্টেজ 6.8 ভোল্ট হয় আর পাওয়ার যদি 0.25 ওয়াট হয়, তাহলে কারেন্ট কত হয়, IZN ইকুয়াল টু 0.25 বাই 6.8 ভোল্ট। ওকে, যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে কত বেরোচ্ছে দেখা যাক। এটা এখানে আমার বেরোবে 36 মিলি অ্যাম্পিয়ার, তার মানে অ্যাপ্রক্সিমেটলি 36 মিলি অ্যাম্পিয়ার আমি এখানে কারেন্টটা ফ্লো করাতে পারি জেনারের মধ্যে দিয়ে, তাহলে আমার জেনারেটটা পুড়বে না। ওকে, তো এখানে কি হবে, ম্যাক্সিমাম কারেন্ট 36 মিলি অ্যাম্পিয়ার, এটা প্রোভাইডেড থাকবে, এটা কিন্তু প্রোভাইডেড থাকবে না। ক্লিয়ার? কেন প্রোভাইড থাকবে সেটা বললাম, স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্সে বার করতে হবে। ম্যাক্সিমাম অ্যালাউয়েবল সাপ্লাই ভোল্টেজ, এটা কি হবে,
তোমাকে এক্সামে যে সাপ্লাই ভোল্টেজটা দেওয়া হচ্ছে সেই সাপ্লাই ভোল্টেজের একটা ম্যাক্সিমাম লিমিট থাকবে। সাপোজ ধরো আমার কাছে যে সাপ্লাই ভোল্টেজটা আছে সেটা আমি কি করেছি, আমার কাছে ল্যাপটপের চার্জার ছিল, সেই ল্যাপটপের চার্জারের সাথে আমি একটা বাক কনভার্টার লাগিয়ে আমি এটাকে ভেরিয়েবল সাপ্লাই ভোল্টেজ তৈরি করেছি। হয়তো তোমরা এই ওয়ার্ডগুলো প্রথমবার শুনছো, তো আমি তোমাদেরকে একটা ভিডিও দিব এক্সামের পরে যে কি করে একটা ল্যাপটপের চার্জার থেকে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই তোমরা তৈরি করবে। এটা একটা ভিডিও করবো, আর একটা ভিডিও করবো লিনিয়ার পাওয়ার সাপ্লাই কিভাবে তৈরি করতে হয়, এগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো। ঠিক আছে, তো ল্যাপটপে যে চার্জারটা আমার কাছে আছে সেই চার্জারটা 12 ভোল্টের চার্জার। ঠিক আছে, তো আমার কাছে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল যে সাপ্লাই ভোল্টেজটা আছে সেটা হচ্ছে 12 ভোল্ট। ওকে, আর ম্যাক্সিমাম অ্যালাউয়েবল কারেন্ট থ্রু জেনার ইন দ্য এক্সপেরিমেন্ট আমি এটা ধরে নিলাম এক্স্যাক্টলি সেম, আমি 36 মিলি অ্যাম্পিয়ারই ধরলাম, ওর থেকে বেশি তুমি দিলাম না। ঠিক আছে, এখানে তোমার কলেজে বলে দিলো যে তুমি 30 মিলি অ্যাম্পিয়ার ধরো, যাতে জেনারটা না পুড়ে যায়। আমার দরকার নেই, আমি 36 মিলি অ্যাম্পিয়ারই ধরবো। ওকে, এবার দেখো এটা আমাকে দিয়ে দিয়েছে, আর দেখো কি করতে বলেছে, ডিস্ট্রিবিউশন অফ মার্কসটা তোমরা একবার দেখতে হবে। কেন আমাকে এই কাজগুলো সবকটা করতে হবে। ওকে, ফার্স্ট থিওরি প্লাস সার্কিট, মানে তোমাকে প্রথমে থিওরি লিখতে হবে আর তারপরে তোমাকে সার্কিটটা করে দেখাতে হবে। ওকে, আমি প্রথমে এটা শুরু করব, এটা হবে আমার ফার্স্ট পয়েন্ট। ওকে, 2 ক্যালকুলেশন অফ দ্য লিমিটিং রেজিস্ট্যান্স, এটা হবে আমার সেকেন্ড পয়েন্ট। ওকে, 3 ডেটা ফর দ্য রিভার্স ক্যারেক্টারিস্টিক, এই যে 2 নম্বর যেটা আছে রিভার্স ক্যারেক্টারিস্টিক্স, এটা আমি তোমাকে করবো কি করে, সাপ্লাই ভোল্টেজকে আমি চেঞ্জ করবো, দিয়ে আমি ওখানে আমি জিনার কারেন্ট আর জিনার অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে সেটা আমরা চেক করব। ক্লিয়ার? তারপরে আছে রিভার্স ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এটা আমি তোমাদেরকে বললাম এক্সেলে প্লট করে দেখাবো আফটার দ্য প্র্যাকটিক্যাল। তারপরে আছে ব্রেকডাউন ভোল্টেজ, এই দেখো এখানে ব্রেকডাউন ভোল্টেজটা আমাকে বার করতে হবে, তাই জন্য এখানে ব্রেকডাউন ভোল্টেজটা দেওয়া নেই। ক্লিয়ার? তো আমাকে বার করতে হবে ব্রেকডাউন ভোল্টেজ কোথা থেকে, এই রিভার্স ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে। ওকে, তারপরে আছে 6 ক্যালকুলেশন অফ দ্য এসি রেজিস্ট্যান্স, আমার যে আউটপুটের যে রিভার্স ক্যারেক্টারিস্টিক যেটা পাবো এখান থেকে আমাকে বার করতে হবে এসি রেজিস্ট্যান্স। ওকে, রেকর্ড অফ দ্য নো লোড ভোল্টেজ, মানে আমি যখন ইনপুটে 12 ভোল্ট দিব, লোড রেগুলেশন স্টার্ট করার সময় আমাকে কোনো রকম লোড না লাগিয়ে, মানে ইনফাইনাইট লোড লাগিয়ে আমাকে দেখাতে হবে যে তার আউটপুট ভোল্টেজটা কত হচ্ছে। ওকে, আর তারপরে কি 9 লোড রেগুলেশন কার্ভ, মানে আমার যে লোড রেগুলেশন কার্ভটা কেমন হবে বলতো, এটা আমার হচ্ছে আউটপুট কারেন্ট আইও, আর এখানে থাকবে আমার আউটপুট ভোল্টেজ। ঠিক আছে, যখন দেখবে লোড কারেন্টটা কম 0, তখন আমার একটা স্ট্রেট লাইন থাকবে, দিয়ে আলটিমেটলি অ্যারাউন্ড 30 মিলি অ্যাম্পিয়ারে আমি ক্যালকুলেশন করে তোমাকে দেখাবো এটা কি হবে, এটা ড্রপ করে গিয়ে এটা লিনিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার লোড রেগুলেশনের কার্ভ, আর এই লোড রেগুলেশনের কার্ভ থেকে আমাকে বার করতে হবে কি পার্সেন্টেজ রেগুলেশন কত। তো এইটা আমাকে এক্সামে এক্স্যাক্টলি করতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক প্রথম থেকে, ফার্স্ট কি থিওরি প্লাস সার্কিট। তো প্রথমে থিওরিতে যাওয়া যাক। দেখো আমার জেনার ডায়োড কেন দরকার বা ভোল্টেজ রেগুলেটর কেন দরকার, এটা তোমাকে লিখতে হবে। আমরা সবাই জানি যে একটা আইডিয়াল যে ভোল্টেজ সোর্স হয়, সেই ভোল্টেজ সোর্সের ইনপুট রেজিস্ট্যান্স যদি আরএস হয় সেটা 0 হওয়া উচিত। কেন হওয়া উচিত, সাপোজ এটা হচ্ছে আমার ভিএস, আর এর সাথে আমি একটা লোড রেজিস্ট্যান্স লাগালাম হচ্ছে আরএল, তাই তো? তাহলে এই লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো, এই ভোল্টেজটাকে আমি বললাম ভিএল, সেটা কত হবে, ভিএল ইকুয়াল টু হবে আর এল ডিভাইডেড বাই আর এল প্লাস আর এস ইন্টু সোর্স ভোল্টেজ ভিএস। তাই তো? দেখো আমি অলওয়েজ চাইবো যে আমার কাছে যে সোর্স ভোল্টেজটা আছে, সাপোজ একটা ব্যাটারি বা একটা পাওয়ার সাপ্লাই তুমি ইউজ করছো, তুমি অলওয়েজ চাইবে যে সোর্স ভোল্টেজ যেটা আছে সেটাই তুমি লোডে চাইবে, তাই না? তুমি কখনোই চাইবে না যে তার ইন্টারনাল কোনো কম্পোনেন্টে কোনো লস হোক, তাই তো? তার মানে আমি ইনপুটে যা ভোল্টেজ আছে আমি আউটপুটে সেই ভোল্টেজটা কনস্ট্যান্ট চাইছি, তাই না? কিন্তু যদি ধরো এখানে আর এসটা যদি নন জিরো হয়, তাহলে কি হবে, আর এল যদি আমার এখানে চেঞ্জ হয়, তাহলে আউটপুটের যে ভোল্টেজটা আছে ভিএলটা সেটা দেখো চেঞ্জ হবে। কেন, আর এল বাই আর এল প্লাস আর এস, তাই না? যদি এখানে আর এসটা ফাইনাইট হয় তাহলে কি হবে, আর এল যদি আমি চেঞ্জ করি তাহলে আমার ভিএলটা কি চেঞ্জ হবে, তাই না? তাহলে ভোল্টেজ সোর্স ভোল্টেজ সেম থাকলেও আমার লোড ভোল্টেজটা আমার চেঞ্জ হয়ে যাবে, তাই তো? বোঝা গেল তো? তো এই প্রবলেমটা সলভ করার জন্য কি করতে হবে, আইদার আমাকে আর এসটাকে কি 0 করে দিতে হবে। কেন, যদি আমি আর এসটা 0 করে দিই তাহলে দেখো আর এল বাই আর এল ইন্টু যদি ভিএস করি, এবার কি আর এল আর কেটে গেল, তাহলে কি আর এল আমি যতই চেঞ্জ করি না কেন, যেহেতু আর এল উপরেও আছে নিচেও আছে, তাই জন্য এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু ডাইরেক্টলি ভিএস হবে, তাই তো? এই কারণে বলা হচ্ছে যে অলওয়েজ আমাদের সোর্সের রেজিস্ট্যান্সটা কত হওয়া উচিত, 0 হওয়া উচিত। কিন্তু আইডিয়ালি আমরা যে ভোল্টেজ সোর্সগুলো ইউজ করি সেখানে কিন্তু সেটা 0 হয় না, তাই না? থেভেনিনস বলে না, থেভেনিন থিওরেম কি বলে, যে কোনো একটা সার্কিটকে আমরা থেভেনিন ভোল্টেজ আর তার সাথে একটা সিরিজ রেজিস্ট্যান্স দিয়ে আমরা রিপ্লেস করতে পারি, এটা কি ফাইনাইট রেজিস্ট্যান্স হয়, তাই তো? ইভেন যে কোনো তুমি প্র্যাকটিক্যাল সার্কিট ধরো না কেন,
তার একটা সোর্স রেজিস্ট্যান্স থাকবেই, সেটা জিরো ডাইরেক্টলি হতে পারে না আইডিয়াল, তাই তো? এই কারণে আমার কি করতে হবে, আমি কি করবো এই কারণে, সাপোজ এই সোর্সটাকে আমি ভালো করে আবার ড্র করছি, দেখো আমি এখানে আর এস রাখলাম, এবার আমি এখানে একটা জিনার ডায়োডকে রাখলাম, এবার আমি এখানে একটা আর এল রাখলাম, ঠিক আছে? এবার দেখো এই যে জিনার ডায়োডটা আছে, এই জিনার ডায়োড অ্যাক্রসে ভোল্টেজ যদি ভিজেড হয়, ঠিক আছে, তাহলে আমার কোনো ক্রমে যদি আমি এর অ্যাক্রসে ভোল্টেজটাকে ভিজেড কে ক্রস করাতে পারি কোনোভাবে, বাই ইনক্রিজিং দ্য সাপ্লাই ভোল্টেজ অর বাই ইনক্রিজিং দ্য লোড রেজিস্ট্যান্স, কোনোভাবে যদি আমি এখানে ভোল্টেজটাকে ভিজেড করে দিতে পারি, তাহলে কি হবে, তাহলে আমার আউটপুটের অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে সেটা আমার অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। কেন? তার কারণ হচ্ছে জিনারের রিভার্স ক্যারেক্টারিস্টিক কি বলে, আমার যে কোনো একটা জেনার ডায়োড যদি নিই তার ফরওয়ার্ড বায়াস কেমন হবে, এরকম হবে, এটা 0.7। কিন্তু রিভার্স বায়াস কি করে, যে জেনার ব্রেকডাউনের পরে আমার তার ভোল্টেজটা অলওয়েজ কি হয়, কনস্ট্যান্ট হয় এরিয়াটা, তাই তো? তার মানে জিনারের অ্যাক্রসে পার্টিকুলার একটা ভোল্টেজ যদি আমি ক্রস করে যাই, এই পোটেনশিয়ালটা যদি ক্রস করে যায়, তাহলে কি হবে, জিনারের অ্যাক্রসে পোটেনশিয়ালটা কি অলওয়েজ কনস্ট্যান্ট হবে, তাতে আর এল এর ভ্যালু যাই চেঞ্জ হোক না কেন কোনো যায় আসবে না। কিন্তু একটাই কন্ডিশন কি, আমার জিনারের অ্যাক্রসে পোটেনশিয়ালটা যেন ভি জিরো এর থেকে বেশি হয়। তার মানে এই পয়েন্টে যে পোটেনশিয়ালটা আছে সেই পোটেনশিয়ালটা যেন অলওয়েজ ভি জিরো এর থেকে আমার বেশি হয়। যদি ভি জিরো এর থেকে বেশি হয় তাহলে কি হবে, এই সার্কিটটা আগে ভোল্টেজ ইকুইভ্যালেন্ট হিসেবে কাজ করবে। বোঝা গেল? এটা হচ্ছে থিওরি, ঠিক আছে? এবার এই লিমিটেশন আছে, কি লিমিটেশন আছে, এবার দেখো আমি ধরো ভিএস বাড়াতেই থাকলাম বা আর এল কে আমি কমাতেই থাকলাম, কি প্রবলেম হবে, ফার্স্ট অফ অল একটা কন্ডিশন কি সমস্যা হবে, যে আমার জেনারেল অ্যাক্রসের পোটেনশিয়ালটা ভিজেড থাকলো না। ওকে, তো আমার একটা প্রবলেম কি হবে, ভিজেড আমার কমে গেল বা লোড ভোল্টেজটা আমার কমে গেল। লোড ভোল্টেজ যদি কমে যায় তাহলে জিনার ডায়োড কিন্তু আর অন হবে না। জিনার ডায়োড যদি অন না হয় তাহলে কি হবে, জিনার ডায়োড আর এই সার্কিটটা আর ভোল্টেজ ইকুইভ্যালেন্ট হিসেবে কাজ করবে না। এটা হচ্ছে একটা সমস্যা। ওকে, আর একটা সমস্যা কি হবে, যদি ধরো এখানে আমি রেজিস্ট্যান্সটাকে আমি বাড়াতেই থাকলাম, ঠিক আছে, তাহলে কি হবে, আমার পুরো কারেন্টটা যদি জিনারের মধ্যে দিয়ে ফ্লো করে যায়, ঠিক আছে, তাহলে কি হবে, জিনার ডায়োডটা আমার পুড়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমি এটা সলভ করার জন্য আমার দুটো কন্ডিশন আসবে। একটা কন্ডিশন কি, আর এল এর মিনিমাম ভ্যালু কত যার জন্য জিনার ডায়োডটা অন হবে, সেটা কি করে বার করবো, আর এল এর মিনিমাম মানে কি, আর এল এর চেঞ্জ, তার মানে কি লোডের চেঞ্জ, তার মানে কি লোড রেগুলেশন। মানে আমাকে দেখতে হবে যে লোড কারেন্ট কতটাই ম্যাক্সিমাম নিতে পারি, তারপরে জিনার ডায়োডটা অফ হয়ে যাচ্ছে, এটাকে বলে কি লোড রেগুলেশন। আর একটা কি বলতো, লাইন রেগুলেশন, মানে মিনিমাম কত ভোল্টেজ আমার দরকার যাতে জিনার ডায়োডটা আমার অন হয়। এই কারণে আমাকে পরীক্ষাতে কি বলা হয়েছে, দুটো জিনিস করতে হবে, একটা কি লাইন রেগুলেশন, ঠিক আছে, লাইন রেগুলেশন মানে কি, আমি এই যে সার্কিটটা আছে এই সার্কিটের মধ্যে লোড কারেন্টকে আমি ফিক্স করব। ওকে, আর এস আমার ফিক্স থাকবে, দিয়ে আমি শুধু ভিএসটা চেঞ্জ করব, দিয়ে আমি দেখবো আউটপুট ভোল্টেজটা কত হচ্ছে। তার মানে কি হলো, এখানে আই এর লোড কারেন্ট হবে আমার ফিক্সড, ঠিক আছে, দিয়ে আমি এখানে ইনপুট ভোল্টেজ ভিআইটা কি চেঞ্জ করব, দিয়ে আমি দেখবো আউটপুট ভোল্টেজটা কত হচ্ছে। ঠিক আছে, সেটা কেমন দেখতে হবে গ্রাফটা, আমার এটা আস্তে আস্তে এভাবে বাড়বে, বাড়তে বাড়তে গিয়ে ফিক্সড হয়ে যাবে, যেটা আমি তোমাদেরকে প্রথমে দেখালাম। ঠিক আছে, বুঝতে পারলে, ইনপুট ভোল্টেজ বাড়বে, বাড়তে বাড়তে একটা টাইমে পরে গিয়ে এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। আমাদের যে সার্কিটে এখানে করতে বলা হয়েছে, লাইন রেগুলেশন তো করতে বলেনি, আমাদের যে সার্কিটে করতে বলা হয়েছে যে ভিজেড ভার্সেস আইজেড করতে বলেছে, এটা নাথিং বাট এই লাইন রেগুলেশনটা কিন্তু করতে বলা হয়েছে। ঠিক আছে, যেখানে আলটিমেটলি আইএলটা কত, আইএলটা হচ্ছে জিরো, জিরোতে ফিক্সড আছে। ঠিক আছে, তো এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু আলটিমেটলি এটা লাইন রেগুলেশনই করা হচ্ছে, যেখানে আমি লাইন ভোল্টেজকে চেঞ্জ করব। ওকে, আরেকটা কি বলছে, লোড রেগুলেশন। লোড রেগুলেশন কি, এখানে আমার ইনপুট ভোল্টেজ ভিআইটাকে আমি অ্যারাউন্ড 11 ভোল্টে কনস্ট্যান্ট করলাম। ওকে, এবার আমি কি করব, আমার আউটপুটে যে লোড কারেন্টটা থাকবে আইএল, সেটাকে আমি চেঞ্জ করব, দিয়ে আমি ভিডিওটা দেখব। যখন দেখবে লোড কারেন্ট জিরো, তখন কি এইটা হচ্ছে আমার নো লোড ভোল্টেজ। এইটাই আমাকে না এখানে দেখো বলা বলা হয়েছে যে নো লোড ভোল্টেজকে আমাকে রেকর্ড করতে হবে, রেকর্ড অফ নো লোড ভোল্টেজ। ঠিক আছে, তারপর কি ডেটা ফর লোড রেগুলেশন, কোনটা বলো তো, এই যে এখানে যে আইটা চেঞ্জ হবে, আমি আই কে ইনক্রিজ করব, দিয়ে আমি দেখবো আউটপুট ভোল্টেজটা কত হচ্ছে। ঠিক আছে, এখানে আমাকে আলটিমেটলি বার করতে হবে যে লোড রেগুলেশনটা কত হচ্ছে। বোঝা গেল? তো এখানে তোমাকে থিওরিতে এই দুটো জিনিসকে লিখতে হবে। ওকে, জিনার ডায়োডকে কেন দরকার, মানে লোডিং এফেক্টটা বলবে, তারপর রেগুলেশন সার্কিটটা বলবে,
দিয়ে বলবে নয়েল রেগুলেশন, তারপরে লোড রেগুলেশন। ওকে, সো দিস উইল বি দ্য থিওরি। এরপর বলেছে কি, এরপর বলা হয়েছে আমাকে সার্কিট ডায়াগ্রাম বলেছে। তো সার্কিট ডায়াগ্রাম ড্র করা যাক। আমি এখানে যে সার্কিট ডায়াগ্রামটা ড্র করবো না, এই সার্কিট ডায়াগ্রামটা কিন্তু এক্স্যাক্টলি পরীক্ষার জন্যই ড্র করছি। ওকে, দেখো এখানে আমাকে সার্কিট ডায়াগ্রাম দুটো তৈরি করতে হবে। একটা কি, ফার্স্ট কোশ্চেনের জন্য কি বলেছে, রিভার্স ক্যারেক্টারিস্টিক্স বলেছে না এখানে, দেখো এখানে রিভার্স ক্যারেক্টারিস্টিক্স বলেছে, তাই তো। এখানে যে রিভার্স ক্যারেক্টারিস্টিক্সটা নিব আমি, সেখানে কিন্তু আমার আউটপুটে কোনো লোড লাগাচ্ছি না, ঠিক আছে, লোড ছাড়া। তো তখন সার্কিট দেখতে কেমন হবে দেখে নাও, এখানে লিখে দিচ্ছি রিভার্স ক্যারেক্টারিস্টিক্স এর জন্য। ওকে, সার্কিটে কি থাকবে, একটা আমার ভেরিয়েবল ইনপুট ভোল্টেজ থাকবে। ওকে, এখানে একটা কি লিমিটিং রেজিস্ট্যান্স থাকবে, আরএস বা সোর্স রেজিস্ট্যান্স থাকবে। তারপর এখানে আমার একটা অ্যামমিটার থাকবে, যে কি করবে, জেনারেল অ্যাক্রসে পোটেনশিয়াল, সরি, জেনারেল অ্যাক্রসে কারেন্টটা মেজার করবে। তারপর এখানে একটা জেনারেল ডায়োড থাকবে। ওকে, আর এখানে আমার একটা ভোল্ট মিটার থাকবে, যে ভোল্ট মিটারটা আমার এখানে ভিজেডটা মেজার করবে। ওকে, এবার আমি কি করবো, ইনপুট ভোল্টেজটাকে বাড়াবো, দিয়ে আমি দেখবো যে জেনারেল অ্যাক্রসে ভোল্টেজ কত হচ্ছে আর কারেন্টটা কত হচ্ছে। ঠিক আছে, প্রথমে কি দেখতে হবে, যতক্ষণ জেনারেল ডায়োডটা অফ থাকবে, তাই না, দেখো ইনপুট ভোল্টেজ যদি আমার এখানে 1 ভোল্ট হয়, তাহলে জেনারেল ডায়োড তো অফ। তার মানে কি, জেনারেল ডায়োড অফ থাকা মানে ইনপুটে যা ভোল্টেজ, আউটপুটে আমার তাই ভোল্টেজ। কেন, এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করছে না। কারেন্ট ফ্লো যদি না করে, তাহলে আর এক্স এর অ্যাক্রসে, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা জিরো। তাহলে কি, ইনপুটে যা ভোল্টেজ দেবো, আউটপুটে আমি তাই ভোল্টেজ পাবো। তাই কি দেখতে হবে, আমার প্লটটা এরকম দেখতে হবে। ভিআই এর সাথে ভি জিরো যদি করো, তাহলে কি আস্তে আস্তে বাড়বে, ইকুয়াল, এটা 45 ডিগ্রি স্লোপ হবে। ওকে, দিয়ে একটা টাইমের পরে গিয়ে কনস্ট্যান্ট হবে। এই ভোল্টেজটা হচ্ছে কি বলতো, ভিজেড। ঠিক আছে, আর এরপরে তুমি দেখতে পাবে জেনারেল অ্যাক্রস একটা কারেন্ট ফ্লো করতে শুরু করছে। তার মানে তুমি কি দেখতে হবে, আগে ভোল্টেজটা তুমি এখানে ভিএসটা বাড়াবে, ভিআইটা বাড়াবে, ভিআই বাড়ালে কি আউটপুট ভোল্টেজও বাড়বে। কিন্তু এখানে কি হবে দেখবে, যতক্ষণ না জেনারেল ডায়োডের ভোল্টেজটা রিচ করছে, ততক্ষণ কারেন্ট আমার জিরো দেখাবে। তারপর কি, আস্তে আস্তে দেখবে কারেন্ট ফ্লো করবে, আর জেনারেল ডায়োডের ভোল্টেজটা আমার কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে প্লট কেমন দেখতে পাবো, এরকম দেখতে হবে। ওকে, তাহলে এই যে রিভার্স ক্যারেক্টারিস্টিক্সটা হলো, এর জন্য আমার প্লটের জন্য কি কি ডেটা নিতে হবে, আমি তার টেবিলটা করে দিচ্ছি। টেবিল ফর রিভার্স ক্যারেক্টারিস্টিক্স। ওকে, কি হবে দেখো, তুমি তিনটে নিবে, একটা কি, আমার কাছে দুটো ভোল্ট মিটার আছে, তিনটে নেই, তাই জন্য আমি দুটো নিচ্ছি, বাট তুমি যখন কলেজে করবে তখন তিনটে নিবে, ঠিক আছে। একটা হবে ভিআই ইনপুট ভোল্টেজ, আর একটা হচ্ছে কি ভি জিরো আউটপুট ভোল্টেজ, আর একটা নেবে আইজেড জেনারেল কারেন্ট। ওকে, যেহেতু কোশ্চেনে বলেছে ভি জিরো আর আইজেডটা মেনলি ইম্পর্টেন্ট, তো আমার কাছে যেহেতু দুটো মাল্টিমিটার আছে, তাই আমি এই দুটো নিবো, আমি ইনপুট ভোল্টেজটা নিবো না। ক্লিয়ার, বাট তোমাকে মাঝে মাঝে ইনপুট ভোল্টেজটা আমি দেখিয়ে দেবো। বোঝা গেল, এটা হবে তার টেবিল। ক্লিয়ার, এবার দেখো তোমাকে প্রথম কোশ্চেন কি হলো, যে সার্কিট ডায়াগ্রাম থিওরি ডান। সার্কিট ডায়াগ্রাম এটা কি হলো, রিভার্স ক্যারেক্টারিস্টিক্স হলো। আর লোডের জন্য কি হবে, লোড রেগুলেশনের জন্য সার্কিট লাগবে আমার। তারপর কি লিখবে, সার্কিট ফর লোড রেগুলেশন। ওখানে কি হবে, আমার আরএস থাকলো, ঠিক আছে। এখানে কি হবে, ইনপুট ভোল্টেজ ভিআই, ঠিক আছে। এই ইনপুট ভোল্টেজটা সেট করার জন্য তোমাকে একটা ভোল্টমিটার লাগবে, ওখানে একটা ভোল্টমিটার লাগিয়ে দিই আমি। এটা কি করবে, ইনপুট ভোল্টেজ মেজার করবে, আউটপুট ভোল্টেজ মেজার করবে। ওকে, এরপর কি হবে, এরপর আমার দেখো লোড রেগুলেশন, তাই তো। তার মানে কি, লোড রেগুলেশন মানে আমাকে লোডের অ্যাক্রসে কারেন্ট দরকার, আউটপুট ভোল্টেজ দরকার। তাহলে কি হবে, পাতি জেনারেল ডায়োডটা যাবে, এখানে কোনো কারেন্ট আমার দরকার নেই। ওকে, এরপর আমার এখানে কারেন্টটা দরকার। তো কারেন্টের জন্য এখানে আমি একটা অ্যামিটারটাকে বলে দিই তোমাকে, এখানেও লাগাতে পারি, দিয়ে আমি এখানে আর এল লাগালাম, দিয়ে আমি এখানে ভোল্টমিটার লাগালাম। এটাও ড্র করা যেতে পারে, অথবা তুমি এইটাও ড্র করতে পারো। অ্যামিটারটাকে তুমি এখানে লাগালে, দিয়ে তুমি লোড রেজিস্ট্যান্সটাকে লাগালে, মানে ভ্যারিয়েবল লোড রেজিস্ট্যান্স, তারপরে তুমি এখানে একটা ভোল্টমিটারকে লাগালে। দুটো সার্কিটে কিন্তু ওকে, কোনো প্রবলেম নেই। কেন, আলটিমেটলি অ্যামিটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কিন্তু অলওয়েজ জিরো হওয়া উচিত, তার কারণ কি, অ্যামিটার রেজিস্ট্যান্স জিরো হয়। বোঝা গেল, তো এই সার্কিটটাও ওকে, আমি অ্যামিটার এখানে লাগালো। ওকে, ভাইভাতে কিন্তু এই কোশ্চেনটা দিতে পারে। বোঝা গেল এটা। তো এর জন্য আমি কি করব, এটা হবে ভিজেড, এটা হচ্ছে আমার আর এল, ঠিক আছে। এবার আমার কি দরকার, এটা ভি জিরো, এটা ভিআই। তো আমি কি করবো, ভিআই কে আমি 11 ভোল্ট বা 12 ভোল্টে সেট করব। আমার কাছে যে সোর্স আছে সেটা 12 ভোল্টে, তো আমি 11 ভোল্টে সেট করবো। ওকে, আমি 11 ভোল্টে খেলাম এটা। ওকে, তারপরে আমার কার কার লাগবে প্লট, এখানে আমি নিব হচ্ছে লোড কারেন্ট আই এল,
ভার্সেস V0, এটা হবে আমার প্লট। ঠিক আছে, এই টেবিলটা আমাকে নিতে হবে, বুঝে গেল? তো এই টেবিলটা আর এই টেবিলটা যদি আমি পেয়ে যাই তাহলে কোনটা 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 হয়ে গেল দেখো। এখানে দেখো ডেটা ফর রিভার্স ক্যারেক্টারিস্টিক্স ডান, ডেটা ফর লোড রেগুলেশন ডান, রেকর্ড ফর নো লোড ভোল্টেজ অলরেডি বলে দিলাম কোনটা বলো তো, এইখানে লোড রেগুলেশনে এইটা হচ্ছে নো লোড ভোল্টেজ। ওকে, তো আমার দেখো অলরেডি নো লোড ভোল্টেজটা বলে দিচ্ছি এখানে আমি, রেকর্ড নো লোড ভোল্টেজ, লোড রেগুলেশন, ওকে, ব্রেকডাউন ভোল্টেজ বলে দিলাম, রিভার্স ক্যারেক্টারিস্টিক্সটা বলে দিলাম, এটা বলে দেয় এবার কি ক্যালকুলেশন অফ দ্য লিমিটিং রেজিস্ট্যান্স, এটা হয়ে গেলেই আমার ডান। ঠিক আছে, তো আমি এখানেই করছি ক্যালকুলেশনটা, এখানে লিখলাম ক্যালকুলেশন অফ লিমিটিং রেজিস্ট্যান্স। দেখো, তো এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সার্কিট লিমিটিং রেজিস্ট্যান্স ক্যালকুলেট করার জন্য, এই সার্কিটটা, তাই তো? এই সার্কিটটাতে দেখো কোনো রকম লোড রেজিস্ট্যান্স নেই, তার মানে আমার এখান থেকে যে কারেন্টটা ফ্লো করবে সেটা পুরোপুরি জেনারের মধ্যে ফ্লো করবে, তাই তো? তাহলে আমি এখানে ম্যাক্সিমাম কত কারেন্ট ফ্লো করাতে পারবো, এই যে এখানে বলে দেওয়া আছে আইজেড অ্যালোয়েবল। ঠিক আছে, তো আমাকে এই কারেন্টটা নিতে হবে, এই কারেন্টটা কিন্তু নয়। ঠিক আছে, আমি এই কারেন্টটা নিব, দিয়ে আমি এখানে রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করব। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে নিচ্ছি আই জেড ম্যাক্স, এখানে কত নিচ্ছি আমি 36 মিলি অ্যাম্পিয়ার। ওকে, ইনপুট ভোল্টেজ কত বলা আছে ম্যাক্সিমাম 12 ভোল্ট, আর জেনারেটরের ভোল্টেজ, জেনারেটরের অ্যাক্রসে কারেন্ট কত বলেছে 36 মিলি অ্যাম্পিয়ার বলে দিচ্ছে, তাই তো? তাহলে দেখো আমি এখানে পাওয়ার থেকে 0.25 ওয়াট পাওয়ার থেকে, আর এই যে 36 মিলি অ্যাম্পিয়ার যেটা আছে এখান থেকে আমি জেনারেট অ্যাক্রসে ভোল্টেজটা পেয়ে যাব। কি করে পাবো? VZ ইজ ইকুয়াল টু হবে P/I, এটা বেরিয়ে যাবে 6.8 ভোল্ট। ওকে, এটা আমার খুবই ইম্পর্টেন্ট, কেন? আমার আলটিমেটলি রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করার জন্য আমার দেখো দুটো পয়েন্টের ভোল্টেজ দরকার, এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ, তাই তো? এই পয়েন্টের ভোল্টেজ ইজ VI, যেটা আমার আছে 12 ভোল্ট, তাই তো? এই পয়েন্টের ভোল্টেজ কি VZ, তাহলে আমার ভিজেডটা দরকার ছিল, তাই না? তো ভিজেড কত বেরোলো 6.8, তাহলে ফর্মুলা কি হবে আর এস সিরিজ রেজিস্ট্যান্স অর আর লিমিট রেজিস্ট্যান্স, লিমিটিং রেজিস্ট্যান্স ইকুয়াল টু কত হবে VI মাইনাস VZ ডিভাইডেড বাই IZ ম্যাক্স। ওকে, তাহলে কত বেরোচ্ছে এটা, আমার এটা বেরোবে 12 মাইনাস 6.8 ভোল্ট ডিভাইডেড বাই IZ ম্যাক্স হচ্ছে 36 মিলি অ্যাম্পিয়ার। ওকে, এটা ক্যালকুলেট করলে কত বেরোচ্ছে দেখো, এটা আমার বেরোচ্ছে 144 ওহম। ওকে, তাহলে লিমিটিং রেজিস্ট্যান্সের ভ্যালু বেরোলো 144 ওহম। ওকে, এবার কোশ্চেনে দেখো বলে দিয়েছে চুজ অ্যান অ্যাভেলেবল রেজিস্ট্যান্স এন্ড ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড ওয়াটেজ। ঠিক আছে, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে রেজিস্ট্যান্সে নিতে হবে, তাই তো? তাহলে 144 ওহম আমার ভ্যালু বেরিয়েছে, তাই তো? তাহলে 144 ওহমের কাছাকাছি রেজিস্ট্যান্স কত 150 ওহম, তাহলে আমি কি চুজ করবো আর এস উইল বি ইকুয়াল টু অ্যাপ্রক্সিমেটলি 150 ওহম। ওকে, এই রেজিস্ট্যান্সটাকে আমি চুজ করলাম। ঠিক আছে, আর রেজিস্ট্যান্সের পাওয়ার কত হবে, পাওয়ারটা আমি এখানে লিখ করে দিচ্ছি এই লাস্ট পেজে, পি আর ইজ ইকুয়াল টু কত বলতো আই স্কোয়ার ইন্টু আর। ঠিক আছে, আই স্কোয়ার কত 36 মিলি অ্যাম্পিয়ার, 36 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু এটার হোল স্কোয়ার হবে ইন্টু আর কত বেরোলো 150 ওহম। ওকে, এটা করে দেখা যাক কত বেরোচ্ছে, এটা বেরোচ্ছে 0.1944 ওয়াট। ওকে, তার মানে কি আমার রেজিস্ট্যান্সটা বলেছে যে এখানে এই যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সটা মিনিমাম পাওয়ার হওয়া উচিত 0.194 ওয়াট, তার মানে কত এর মিনিমাম পাওয়ার হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 0.2 ওয়াট হওয়া উচিত, তাই তো? মার্কেটে যে রেজিস্ট্যান্সটা পাওয়া যায় সেই রেজিস্ট্যান্সের পাওয়ার কি কি পাওয়া যেতে পারে 0.25 ওয়াট মিনিমাম, তারপরে 0.5 ওয়াট পাওয়া যায়, তারপরে 1 ওয়াট, 2 ওয়াট পাওয়া যায়। ঠিক আছে, তো তুমি এক্সামিনারকে বলবে আমার যে রেজিস্ট্যান্সটা বেরোলো সেই রেজিস্ট্যান্সের পাওয়ার কত 0.2 ওয়াট মিনিমাম দরকার। ঠিক আছে, তো আপনি যদি আমাকে একটা 0.25 ওয়াটের যদি রেজিস্ট্যান্স দিয়ে দেন তাহলে সেটা মোর দ্যান এনাফ, কোনো প্রবলেম হবে না আমার সার্কিট অনুযায়ী। ঠিক আছে, কিন্তু আমরা যে রেজিস্ট্যান্স ইউজ করছি সেটা হচ্ছে 2 ওয়াটের রেজিস্ট্যান্স, কেন জাস্ট বড় হবে, তাই না? দেখো 0.25 ওয়াট যে রেজিস্ট্যান্সটা আছে এটা অনেক ছোট, ছোট মানে কি একদম পাতলা হবে রেজিস্ট্যান্সটা, তোমরা ক্যামেরাতে দেখতে তোমাদের অসুবিধা হবে। ঠিক আছে, আর 2 ওয়াটের যে রেজিস্ট্যান্সটা হবে সেটা কি হবে অনেক মোটা হবে, তাই তোমাদের দেখতে সুবিধা হবে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি যখন প্র্যাকটিক্যাল করবো তখন তোমাকে দেখাবো যে একটা 2 ওয়াটের রেজিস্ট্যান্স আর একটা কোয়ার্টার ওয়াটের রেজিস্ট্যান্সের মধ্যে ডিফারেন্স কি। ক্লিয়ার?
তাহলে দেখো অলরেডি আমাদেরকে পরীক্ষার কোশ্চেনে যা যা বলেছে আমি কিন্তু সবকিছু করলাম। আমি প্রথমে তোমাদেরকে রেজিস্ট্যান্স ক্যালকুলেট করা শিখালাম, রিভার্স ক্যারেক্টারিস্টিক কি করে নিতে হয় বললাম, তারপরে বললাম যে আমি ফিক্সড ভোল্টেজ দিয়ে লোড ক্যারেক্টারিস্টিক কি করে নিতে হয় সেটা আমি বললাম। তারপরে এখানে যা যা বলেছে আমি প্রত্যেকটা তোমাকে আমি এক্সপ্লেন করে দিলাম। ওকে, ক্লিয়ার? এবার তাহলে আমরা থিওরি পোর্শন ডান। এবার আমি যাবো হচ্ছে সার্কিট ডায়াগ্রামে ব্রেড বোর্ডে দিয়ে। তোমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে আমার কাজ হচ্ছে রিভার্স ক্যারেক্টারিস্টিক্স। তার মানে কি, তার মানে আমাকে এখানে লোড কারেন্ট কত হবে, 0 হবে, আমি লোড কারেন্ট দিব না কিছু। ওকে, সার্কিট আমি এমন করে তৈরি করব যাতে আমার আউটপুট যাবে কি আইজেড আর ভি0 কে আমি দেখতে পাই, ভি0 বা ভিজেড কে আমি দেখতে পাই। ঠিক আছে, তো ভি0 ইকুয়াল টু ভিজেড কখন হবে, যখন কোনো লোড থাকবে না। ওকে, সো লেটস গো টু দা ব্রেডবোর্ড। দেখো আমি ব্রেডবোর্ডে চলে এসেছি, আমি আবার পাওয়ারটা অন করে দিচ্ছি সার্কিটে। ঠিক আছে, যখন আমি পাওয়ার অন করলাম এটা 9 ভোল্ট চলে গেল, এটা আমার 6.8 ভোল্ট আছে। তো সার্কিটের প্রথমে তোমরা জানো যে আমাকে কি করতে হবে, ইনপুট ভোল্টেজটা আমাকে কমিয়ে 0 করতে হবে। ওয়ান পয়েন্ট টু ফাইভ ভোল্ট থাক, কেন, যেহেতু আমার যে বাক কনভার্টারটা আছে সেটা 1.25 ভোল্ট মিনিমাম, তার বেশি যেতে পারবে না, তার নিচেও যেতে পারবে না। ঠিক আছে, তো 1.24 ভোল্ট আমি আনলাম। ওকে, এবার দেখো তুমি দেখতে পাচ্ছ অলরেডি ইনপুট আউটপুট সেম, কিন্তু আমাকে রিভার্স ক্যারেক্টারিস্টিক্স করার জন্য এই সার্কিটটা করতে হবে। স্ক্রিনে তোমরা যে সার্কিটটা দেখতে পাচ্ছ এই সার্কিটটা আমাকে ড্র করতে হবে, তাই তো? তাহলে ফার্স্টে কি আছে দেখো, বাই দ্য ওয়ে তোমাকে বলে দিই, এই যে রেজিস্ট্যান্সটা আছে না, এটা হচ্ছে লিমিটিং রেজিস্ট্যান্স 150 ওহম। দেখো এখানে কি আছে, ফার্স্টে ব্রাউন আছে, গ্রিন আছে, তারপরে ব্রাউন আছে, তার মানে কি 150, 150 ওহম। ক্লিয়ার? তাহলে দেখো প্রথমে আছে কি, প্রথমে আমার সার্কিটের মধ্যে একটা সোর্স যাবে, যে সোর্সটা দেখো এখানে দেওয়া আছে, এই যে ব্ল্যাক ওয়্যারটা আছে, এই ব্ল্যাক ওয়্যারটা আর এই যে রেড ওয়্যারটা আছে, এটা আমার সোর্স ভোল্টেজ। ওকে, সোর্স ভোল্টেজকে চেক করার জন্য ভোল্টমিটার দেওয়া উচিত, বাট আমার কাছে ভোল্টমিটার যেহেতু নেই তো আমি এটা দিচ্ছি না। ওকে, এরপরে কি দেখো রেজিস্ট্যান্স লাগবে, আমি এখানে অলরেডি রেজিস্ট্যান্সটা দিয়ে দিয়েছি, রেজিস্ট্যান্সটা দেওয়া আছে। ওকে, ওকে 150 ওহম রেজিস্ট্যান্স দেওয়া আছে। তারপরে কি আছে দেখো, তারপরে আমার একটা অ্যামমিটার আছে, তো আমি এখানে জিনার ডাটা তুলে দিচ্ছি। প্রথমে আমি প্রথম লোডটা তুলে দিচ্ছি, কেন আমার লোডটা এখন লাগবে না, লোড তোমার পরে লাগবে, তো আমি লোড এখন রেখে দিচ্ছি। ওকে, এবার দেখো এখানে ভোল্ট মিটার লাগানো আছে, ভোল্ট মিটারটা, ও বাই দ্য ওয়ে এইটা হচ্ছে ফ্লুকের মাল্টিমিটার। এই মাল্টিমিটারে কিন্তু কোনো কারেন্ট মেজারমেন্ট করা যায় না। ওকে, ফ্লুকের যে কারেন্ট মেজারমেন্টের যে মিটারগুলো হয় সেটা শুরু হয় হচ্ছে 6 থেকে 7 হাজার টাকা, তো সেটা আমার কাছে নেই বলে আমি আরেকটা মাল্টিমিটার নিচ্ছি। এই মাল্টিমিটার ম্যাস্টিক মাল্টিমিটার, এটা কারেন্ট মেজারমেন্ট করতে পারে। ওকে, তো এই মাল্টিমিটারটা আমি ভোল্টেজের জন্য ইউজ করব, তো এটা আমার শুধুমাত্র আউটপুট ভোল্টেজ দেবে। তো আমাকে কারেন্টের জন্য কোনটা ইউজ করতে হবে, এটা আমাকে কারেন্টের জন্য ইউজ করতে হবে। ঠিক আছে, বাই দ্য ওয়ে বলে দিই, এই দুটো মাল্টিমিটারের মধ্যে মেন ডিফারেন্স কি বলতো, একটা হচ্ছে অটো রেঞ্জ, একটা হচ্ছে আমাকে ম্যানুয়াল রেঞ্জ করতে হবে, তাই না? অটো রেঞ্জ মাল্টিমিটারের দামটা একটু বেশি হয়, এই মাল্টিমিটারটা অটো রেঞ্জ, তার কারণে এটার দাম বেশি, এটার দামটা সস্তা, তাই এটা হচ্ছে ম্যানুয়াল রেঞ্জ। ওকে, তো তোমরা যদি কেউ মাল্টিমিটার কিনতে চাও তো আমি তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল ভিডিও দেবো মাল্টিমিটারের, এই দুটো মাল্টিমিটারের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, আর এই মাল্টিমিটার অ্যাডভান্টেজ কি, এটা অ্যাডভান্টেজ কি, সবই তোমাদেরকে আমি পরে একটা ভিডিও তৈরি করে দেবো, বা মাল্টিমিটার কি করে ইউজ করতে হয় এর একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তো এই যে মাল্টিমিটারটা আছে দেখো, এখানে আমি কারেন্টও মেজার করতে পারি, তাই না? তো এখানে দেখো এই মাল্টিমিটারে, এখানে দেখো এ লেখা আছে, তাই না? তো এটা হচ্ছে কি ডিসি কারেন্ট, তো আমরা এই মাল্টিমিটারে ডিসি কারেন্ট মেজার করতে পারি, তো এটাকে আমরা অ্যাজ এ অ্যামমিটার ইউজ করব। তাহলে এর প্রুফ কোনটা, এটা হচ্ছে একটা প্রুফ, আর এইটা হচ্ছে একটা প্রুফ, তাই তো? তাহলে দেখো এটা হচ্ছে আমার পজিটিভ প্রোব, এটা হচ্ছে নেগেটিভ। অ্যামিটারের জন্য ইম্পর্টেন্ট কেন, তো কারেন্ট আমার পজিটিভ নেগেটিভের ব্যাপার তো আছে। তো দেখো এটা কোথায় যাবে, এইটা আমার যাবে হচ্ছে এই রেজিস্ট্যান্সের পরেরটাতে। ওকে, রেজিস্ট্যান্সের পরে রাখলাম এটা। ঠিক আছে, এরপরে কি হবে, এরপরে আমার জিনার ডায়োড লাগাতে হবে। তো জিনার ডায়োডটা আমার কোনটা বলো তো, জিনার ডায়োডের নেগেটিভ হচ্ছে এই ব্ল্যাকটা, তার পজিটিভ হচ্ছে এইটা। ঠিক আছে, রাইট সাইডটা। তো আমাকে নেগেটিভ দিয়ে লাগালাম, এখান থেকে গেল, এটা কোথায় যাবে, এটা যাবে হচ্ছে আমার অ্যামিটার যেটা আছে, অ্যামিটারটাকে আমি নিলাম। তো এবার দেখো এখানে এটা হচ্ছে অ্যামিটারের পজিটিভ, এখানে লাগালাম, অ্যামিটারের নেগেটিভটা আমি এখানে লাগালাম। ঠিক আছে, এর আমি কি করবো, এবার এটা হচ্ছে জিনার ডায়োড, এই জিনার ডায়োডে দেখো এখানে একটা ব্ল্যাক কালার আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার জিনার ডায়োডের নেগেটিভ, আর এই রেডটা হচ্ছে আমার পজিটিভ। ওকে, তো আমি জিনার ডায়োডের এই ব্ল্যাকটা লাগাবো হচ্ছে অ্যামিটারের এন্ড থেকে, আমার চলে যাবে কোথায়, গ্রাউন্ডে।
ওকে, যদি তুমি জেনারেল ডায়োডকে ঠিক করে লাগাও তাহলে দেখবে আমার এখানে কারেন্টটা 0 দেখাবে। যদি ঠিক করে না লাগাও তাহলে কি হবে, কারেন্ট দেখাবে আর এখানে ভোল্টেজ দেখবে 0.7 এ স্যাচুরেট করে গেছে। কেন? জেনারেল ডায়োড ফরওয়ার্ড বায়াসে কি নর্মাল ডায়োডের মতো কাজ করে। ঠিক আছে, তাহলে আমার সার্কিটের মধ্যে এবার কি, আমার অ্যামিটার ডান, সিরিজ রেজিস্ট্যান্স ডান। এবার কি, লোড ভোল্টেজটা, লোড ভোল্টেজ কে দেখাবে, লোড ভোল্টেজ দেখাবে আমাকে এই মাল্টিমিটারটাতে, তাই তো। এটা আমি কোথায় করলাম, দেখো এটা লাগিয়েছি আমি জাস্ট সার্কিটে যা আছে আমার V0 কে লাগিয়েছি আমি অ্যামিটারের সাথে, অ্যামিটারের পজিটিভের সাথে, আর কোথায় গেছে, গ্রাউন্ডে গেছে, তাই না, জাস্ট প্যারালাল লাগিয়েছি। ওকে, তাহলে এবার আমার কাজ হচ্ছে কি, ইনপুট ভোল্টেজটাকে চেঞ্জ করতে করতে যাওয়া। তো ইনপুট ভোল্টেজটাকে আমি একবারে মিনিমাম থেকে শুরু করব। তো মিনিমাম কত ছিল, 1.25 ছিল আমাদের। ঠিক আছে, তো এবার যে ডেটা যে রিডিংটা নিতে হবে, ঠিক আছে, এই যে ডেটা রিডিং যেটা আছে এটা আমরা ডাইরেক্টলি এখানে আস্তে আস্তে চেঞ্জ করব। ভিডিওতে যে পয়েন্টগুলো থাকবে সেটা থেকে আমরা একটা একটা করে ডেটা রিডিং করে এক্সেলে প্লট করবো পরে। ওকে, তো আমি আস্তে আস্তে চেঞ্জ করবো, আমি বলে দেবো একটা একটা করে। তো দেখো, ফার্স্ট রিডিং হচ্ছে 2 ভোল্টে, ইনপুট ভোল্টেজটা আউটপুট ভোল্টেজটা 2 ভোল্টে গেলে ফার্স্ট রিডিং। ওকে, এটা কত, 2.09 বা 2.1 ধরো। ঠিক আছে, আমার লোড জেনারেল কারেন্ট কত, জেনারেল কারেন্ট 0, তার মানে কি এখনো পর্যন্ত জেনারেলের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। ওকে, এবার আমি করবো কত, 2.5, 2.52। ঠিক আছে, 2.52 দেখো জেনারেল কারেন্ট কত, 0। 3 ভোল্ট, জেনারেল কারেন্ট কত, 0। 3.6 ভোল্ট, জেনারেল কারেন্ট কত, 0। 4 ভোল্ট, জেনারেল কারেন্ট কত, 0। 4.6 ভোল্ট, জেনারেল কারেন্ট কত, 0। 4.78। এবার যত আমি 6.8 এর কাছে যাবো না, তত আমি ডেটাটা কাছাকাছি নেবো যাতে আমার প্লটটা সুন্দর আসে। ঠিক আছে, 4.7 ভোল্ট, 0। 5.0, 0। 5.6, 0। ওকে, 5.8, 0। 6.2, 0। ওকে, 6.4, 0। দেখো 6.64, 0। এবার দেখো, যে মোমেন্টে আমি 6.7 আসলাম, দেখো এখানে কারেন্ট ফ্লো করতে শুরু করে 6.7, এক্স্যাক্টলি 6.7 কিন্তু এখনো 0 আছে। ঠিক আছে, আমি যে এখানে ইনপুট ভোল্টেজটা যে 6.7 ক্রস করব, দেখো এখানে কারেন্ট ফ্লো করছে 1.3 মিলি অ্যাম্পিয়ার, তাই না। তো কারেন্টে দেখো দেখাচ্ছে এটা কত মিলি অ্যাম্পিয়ার আছে, 200 mA আছে, তার মিলি অ্যাম্পিয়ার দেখাচ্ছে, তাই তো। তাহলে এখানে দেখো 1.2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট শো করছে, ভোল্টেজ কত, 6.73, তাই তো। তাহলে অ্যাজ পার দ্য জেনারেল ডায়োড প্রিন্সিপাল এবার ভোল্টেজ আর বাড়বে না, কিন্তু কারেন্ট বাড়বে, দেখা যাক। এবার কি আমি কারেন্টের ডেটা দেবো, 3 মিলি 2.9 মিলি অ্যাম্পিয়ার, 6.76। 4 মিলি অ্যাম্পিয়ার, 6.76। 6.4 মিলি অ্যাম্পিয়ার, 6.79। 7.5 মিলি অ্যাম্পিয়ার, 7.6 মিলি 5 মিলি অ্যাম্পিয়ার, ওকে, 6.80। 9.5 মিলি অ্যাম্পিয়ার, ওকে, 6.82। 11.9 মিলি অ্যাম্পিয়ার বা 11.8 মিলি অ্যাম্পিয়ার, 6.85। এবার 15তে নিচ্ছি ডাইরেক্ট। কেন, আমরা ম্যাক্সিমাম যেতে পারি 36 পর্যন্ত, তাই তো। তো আমরা এখানে 30 পর্যন্ত যাবো। ঠিক আছে, 14.7, 6.87। 17.7, 6.89। এবার 20 যাচ্ছি ডাইরেক্ট আমি, 20.3, 6.92। কেন, এবার স্যাচুরেট করে গেছে না। তো এবার তুমি ডেটাগুলো নিতে থাকো, 20 নিলে এবার 22 নাও, 23 নাও। 22.8, 6.95। 25.7, 6.97। 28.2, ঠিক আছে, কত আসছে আমার ডেটা, 6.99। 28.4, 7.01। ঠিক আছে, এ দেখো এরপরে আমার কিন্তু আর বাড়ছে না। কেন, আমার যে ভোল্ট সোর্সটা আছে সেই সোর্সটা কত, 12 ভোল্টের সোর্স, বাট এটা 11.5 বা 11.6 যেতে পারছে। ঠিক আছে, ডিউ টু সাম লস ইন দ্য বাক কনভার্টার। ঠিক আছে, এগুলো তোমরা পরে বুঝবে, এখন বাক কনভার্টার যে যেতে হবে না, ওটা মাস্টার ডিগ্রি তোমরা পড়বে। ওকে, তো 28.4 মিলি অ্যাম্পিয়ার আমরা ম্যাক্সিমাম কারেন্ট আমার সোর্স থেকে। এটা স্বাভাবিক, যেহেতু রেজিস্ট্যান্স আমরা এমন করে ক্যালকুলেট করেছি যাতে
এই কারেন্টটা 36 না যায়, তাই না? তো ওটা 144 এসেছিল, আমি 150 নিয়েছি, অবশ্যই আমার কি হবে, কারেন্টটা আমার কমবে, কারেন্ট কমেছে। আর তাতে ওটা 12 ভোল্ট নেই, 11.5 মতো আছে, তাই এটা আছে, তাই তো? তাহলে এটা ছিল আমাদের রিভার্স ক্যারেক্টারিস্টিক্স এর জন্য প্র্যাকটিক্যাল। তো আমি তোমাদেরকে অলরেডি এখন দেখালাম যে কি করে রিভার্স ক্যারেক্টারিস্টিক্স এর প্লটটা করতে হবে, ঠিক আছে? তার ডেটাটা আমি তোমাদেরকে নিয়ে দেখালাম, ঠিক আছে? তো এখানে যে আমরা ডেটা নিলাম, সেই ডেটাটা আমরা এক্সেল এ প্লট করে দেখবো যে তার ভ্যালুটা, এসি রেজিস্ট্যান্সের ভ্যালু কেমন হচ্ছে, কত আসছে, আর প্লটটা দেখতে কেমন হচ্ছে। ওকে, তো এটা হয়ে গেল রিভার্স ক্যারেক্টারিস্টিক্স। এবার আমরা যাব হচ্ছে লোড রেগুলেশন। ওকে, তো লোড রেগুলেশনের জন্য কি ফর্মুলা ছিল, ইনপুট ভোল্টেজটা আমাকে 12 ভোল্টে বা 11 ভোল্টে ফিক্স রাখবো, তাই তো? তাহলে এটা হচ্ছে আমার ভোল্ট মিটার, এটা ভোল্ট মিটার। তো এর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে এইটা। ওকে, এটা হচ্ছে আমার ভোল্ট মিটার। আগে আমি এখন সার্কিটটা ডিসকানেক্ট করে দিই, যদি তখন সার্কিটটা অন্যরকম হবে, ঠিক আছে? তাহলে ভোল্ট মিটার থেকে আমি দেখে নেবো যে ইনপুট ভোল্টেজটা আমার যেন 11 ভোল্টে থাকে। ওকে, এখন কত আছে, এখন দেখো ইনপুট ভোল্টেজ আছে 11.63। তো আমার কাজ হচ্ছে এখন ইনপুট ভোল্টেজটাকে কমিয়ে 11 ভোল্টে ফিক্স করা। ওকে, তো দেখো 10.99 বা 11 ভোল্টে ফিক্স হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি ভোল্ট মিটারটা তুলে নিচ্ছি, দিয়ে আমি সার্কিটটা তৈরি করছি। ওকে, এখানে কি করতে হবে, আমাকে আমাকে জেনারেটরটা কানেক্ট করতে হবে, কার পরে, জাস্ট রেজিস্ট্যান্সের পরে। তো দেখো এখানে আমি জেনারেটরটা এখানে কানেক্ট করে দিলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার সিরিজ রেজিস্ট্যান্স, তারপরে দেখো আমি জেনারেটরকে লাগিয়ে দিচ্ছি। ক্লিয়ার? এরপরে আমাকে সার্কিট কি করতে হবে, লোড রেগুলেশনের সার্কিট, সেটাই তো? তাহলে আমার ভোল্ট মিটারটা কানেক্টেড হবে কার সাথে, জিনার ডায়োডের সাথে, পজিটিভ জিনার ডায়োড নেগেটিভের সাথে, আর আরেকটা যাবে গ্রাউন্ডে। তো এটা আমার কানেক্ট হয়ে গেল, কি ভোল্ট মিটারটা কানেক্ট হয়ে গেল। দেখো কত দেখাচ্ছে, 6.99 ভোল্ট আমার দেখাচ্ছে। ওকে, তাহলে যদি বলে নো লোড ভোল্টেজ আমাকে নিতে হবে, সেটা কত, 7 ভোল্ট আমি বলে দিলাম। এটা হচ্ছে আমার নো লোড ভোল্টেজ। ক্লিয়ার? এবার দেখো এটা গেল এখানে আমার ডান। এবার আমার আসছে লোড কারেন্টের জন্য কি ইউজ করবো, আমি একটা পট ইউজ করবো, যেটা হলো পোটেনশিওমিটার। তো এটা হচ্ছে একটা পোটেনশিওমিটার। তো এটা হচ্ছে একটা পোটেনশিওমিটার, যে পোটেনশিওমিটার দেখো এখানে লেখা আছে 1 কিলো ওহমের পোটেনশিওমিটার, তাই তো? এখানে লেখা আছে 1 কিলো ওহম। ওকে, তো এই পোটেনশিওমিটারে দেখো তিনটে টার্মিনাল আছে। এখানে দেখো টার্মিনাল 1, 2 and 3। তো 1 আর 3-এর মধ্যে যদি আমি রেজিস্ট্যান্স চেক করি, তাহলে কত হবে, সেটা ফিক্সড 1 কিলো ওহম দেখাবে। ওকে, আর 1 আর 2-এর মধ্যে যদি রেজিস্ট্যান্স চেক করি, সেটা কত দেখাবে, আমাকে ভেরিয়েবল রেজিস্ট্যান্স দেখাবে, ডিপেন্ড করছে এই নবটার উপরে। এই নবটা ঘুরলে কি হবে, রেজিস্ট্যান্সটা আমার চেঞ্জ হবে। তো যখন আমাকে ভেরিয়েবল রেজিস্ট্যান্স দিতে হবে, তখন কি করবো, আমি 1 আর 2 নম্বর থেকে নেব। ওকে, তো সার্কিটে দেখা যাক প্রথমে কে যাবে। প্রথমে যাবে হচ্ছে একটা অ্যামমিটারের পজিটিভ, তাই তো? তাহলে অ্যামমিটার কোনটা আমার, এটা হচ্ছে আমার অ্যামমিটারের পজিটিভ, এই মিটারটাই, ঠিক আছে? তো এটা চলে গেল কোথায়, জিনার ডায়োডে গেল। ওকে, নেগেটিভ কোথায় যাবে অ্যামমিটারের, অ্যামমিটারের নেগেটিভটা আমার যাবে আরেকটা পয়েন্টে, যেখান থেকে আমার লোডটা কানেক্ট হবে, তাই তো? এবার আমি এখানে লোডটা কানেক্ট করে দিচ্ছি, লোড কানেক্ট করে দিলাম। লোডটা কোথায় যাবে, লোডের এন্ড যাবে হচ্ছে গ্রাউন্ডে। তো দেখো যখনই আমি এখানে লোডটা কানেক্ট করলাম, তুমি এখানে সাথে সাথেই কি দেখতে পেলে, একটা কারেন্ট, লোড কারেন্ট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, কত, 6.3, তাই না? কেন, দেখো এখানে যে লোডটা আছে এখানে আমার, এই লোডের রেজিস্ট্যান্সটা যদি আমি 1K তে নিয়ে যাই পারফেক্টলি, এটা পারফেক্টলি 1K তো যাচ্ছে না, অ্যারাউন্ড 900 আসছে। তো লোড ভোল্টেজ কত, 6.95 ভোল্ট। ওকে, আর লোড রেজিস্ট্যান্স কত, অ্যারাউন্ড 900 সামথিং। তো যদি আমি ডিভাইড করি, তাহলে কত আসছে, 6.3 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তো এটা হচ্ছে আমার পোটেনশিওমিটার। এবার আমি কি করব, এবার আমার কাজ হচ্ছে শুধুমাত্র পোটেনশিওমিটারটাকে চেঞ্জ করে করে আমাকে দেখতে হবে যে আমার কি হচ্ছে, লোড কারেন্ট ভার্সেস লোড ভোল্টেজ। ওকে, প্রথমে কত, 6.3। তাহলে কি, দেখো এটা অলরেডি ম্যাক্স আছে, দেখো এটা অলরেডি ম্যাক্সে আছে, আমি কিন্তু এটা আর নিয়ে যেতে পারছি না ডান দিকে। ওকে, এবারে কি করবো, আমি এই দিকে রোটেট করব। যেই দেখো আমি এদিকে রোটেট করবো, দেখো আমার লোড কারেন্টটা কি হচ্ছে, দেখো বাড়তে লেগেছে, দেখেছো? ঠিক আছে, তো আমি এটা দিয়ে না রোটেট করে আমি হাত দিয়ে রোটেট করছি। দেখো ফার্স্টে কত, ফার্স্টে যখন নো লোড, আমি লোড তুলে দিলাম, কত লোড কারেন্ট কত আছে, 0। লোড ভোল্টেজ কত, 6.98 ভোল্ট। ওকে, তো এটা ফার্স্ট পয়েন্ট তোমাকে নোট করতে হবে, ঠিক আছে? এবার আমি লোডটাকে লাগিয়ে দিলাম।
লোড লাগানোর সাথে সাথে কারেন্ট কত গেল 6.3 মিলি অ্যাম্পিয়ার, ভোল্টেজ গেল 6.96 ভোল্ট। এবার আমাকে কি করতে হবে, লোডটা চেঞ্জ করে করে তার আমার কারেন্টের ভ্যালু আর লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে সেটা আমাকে নিতে হবে। ওকে, তো আমি প্রথমে কি করব, 6, তারপরে যাব হচ্ছে প্রথমেই 8, 8 মিলি অ্যাম্পিয়ার আছে দেখো, 8 মিলি অ্যাম্পিয়ারে কত আছে 6.94। ওকে, এবার আমি যাচ্ছি 10, 10.2 তে কত 6.92, এবার যাচ্ছি 12, 12.2 তে কত 6.90, 15.9 এ কত 6.88, 18.4 এ কত 6.86, 19.8 এ কত 19.9 এ 6.83, 21.9 এ কত 6.82, 25.2 তে কত 6.79, 27.8 এ কত 6.74। ওকে, তার মানে অলরেডি দেখো 25 থেকে 27 এর মাঝে আসতো যখন, তখন 6.73 হয়ে গেল। এবার যদি আমি লোড রেজিস্ট্যান্সটাকে বাড়াই আরো, মানে লোড রেজিস্ট্যান্সকে আরো কমাই, মানে কারেন্টটাকে আরো বাড়াই, তাহলে কি হবে, এটা ড্রাস্টিক্যালি ড্রপ করবে। দেখো 30 করলাম 6.5 হয়ে গেল, তাই না? তাহলে 20 ভোল্টে যদি 20 মিলি অ্যাম্পিয়ারে যদি যায়, দেখো 20-তে 6.79। ওকে, 25-এ যদি যেখানে যাই আমি, দেখো 6.78, কোনো প্রবলেম নেই। বাট 27-এ যখন গেলাম 6.75, তাতেও কোনো প্রবলেম নেই। কিন্তু যখনই আমি 28 গেলাম তখন কত আছে 6.72। যেই আমি 29 থেকে 30-এ গেলাম তখন কি হচ্ছে, ড্রাস্টিক্যালি ড্রপ করছে। ওকে, তাহলে 30-এ কত আসছে 6.49, 32-এ কত 6.16, মানে কি অলরেডি কমতে শুরু করে দিয়েছে। 37-এ কত 5.44, এর মানে কি, এর মানে হচ্ছে জেনার ডায়োড কিন্তু অলরেডি অফ হয়ে গেছে, তাই না? কি করে বুঝবা, এই মোমেন্টে যদি জেনার ডায়োডকে আমি তুলেও দিই না, সার্কিটে দেখো কোনো ডেটা চেঞ্জ হবে না। এই দেখো আমি জেনার ডায়োড তুলে দিচ্ছি, সার্কিটে দেখো কারেন্ট আর ভোল্টেজ চেঞ্জ হচ্ছে না, কেন, জেনার তো অফ আছে। তো জেনার থাকা না থাকা কিন্তু এক্স্যাক্টলি সেম এই মোমেন্টে। তবু আমি জেনারটা রেখে দিচ্ছি কেন, তোমাকে প্র্যাকটিক্যাল সময় রাখতে হবে তাই। ওকে, তো জেনারেটর এখন অলরেডি অফ, কেন, জেনারের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করছে না, ঠিক আছে। আর লোড ভোল্টেজ তো 5.4, তো 5.4 হলে কি জেনারেটর অন হবে না। এবার আমি আরো বাড়াচ্ছি, কত 47.8, 3.9, 68, 0.8। ওকে, তো মাঝে একটা ডেটা নিয়ে নিলাম, 55 নিয়ে নিচ্ছি, 54, 2.99। ওকে, 64, 1.4, 68, 0.77। ওকে, 70, 6.9, 0.61, কত আসছে 70। তার মানে কি এখন রেজিস্ট্যান্সটা অ্যারাউন্ড 100-র কাছাকাছি আছে, বোঝা গেল। তাহলে আমি তোমাদেরকে আবার ক্যালকুলেশন করে দেখাবো যে কখন লোড রেগুলেশন অ্যাকচুয়ালি ওই ব্রেকআউট পয়েন্টটা আসছে যেখান থেকে আমার লোড রেগুলেশনটা হচ্ছে, মানে জেনারেটরটা অফ হয়ে যাচ্ছে। কি করে বুঝবো, জাস্ট দেখো এটা আস্তে আস্তে বাড়াচ্ছি, দিয়ে এবার দেখাবো যে কোন মোমেন্টে এটা 6 যাচ্ছে। তার মানে 35 ছিল অ্যারাউন্ড, 30, 29, যে পরিমাণে 6.7 ধরবো, দেখো 6.7, 28.6, তাই তো, 26, 6.74, 28, 6.7, 27, 29, 6.7, 30-তে চলে, তোমার 29 মিলি অ্যাম্পিয়ার, তাই তো। তাহলে আমি 29 মিলি অ্যাম্পিয়ার সেট করছি, তাহলে দেখো 29 মিলি অ্যাম্পিয়ারে আমার এই সার্কিটটা আর কাজ করছে না, তাই তো। তাহলে এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এটা কি করে হচ্ছে। অ্যাকচুয়ালি 29 মিলি অ্যাম্পিয়ারে রেজিস্ট্যান্সের ভ্যালু কত সেটা তুমি দেখে নিচ্ছে এবার। তো এবারে কি করব, এই মোমেন্টে যে লোড রেজিস্ট্যান্সটা আছে আমি তোমাকে থিওরিটিক্যালি প্রুফ করে দেখাবো, এখানে যে লোড রেজিস্ট্যান্সটা দেখাবে সেটাই যেন আমার থিওরিটিক্যালি বেরোয়, ঠিক আছে। তো আমি এখন সার্কিটটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি এই মোমেন্টে আমি লোড রেজিস্ট্যান্সটা আমি দেখবো কত আছে, ঠিক আছে। তার জন্য কি করতে হবে আমাকে,
মাল্টিমিটারটা নিয়ে নিলাম, ঠিক আছে। মাল্টিমিটার নিয়ে এই মাল্টিমিটারের পজিটিভটাকে রাখলাম হচ্ছে এই টার্মিনালে, ওকে। আর সরি, এই টার্মিনালে নেগেটিভটা রাখলাম এই টার্মিনালে। তো দেখো মাল্টিমিটারের দুটো পয়েন্টকে আমি দুটোতে রাখলাম। এবার এটাকে নিয়ে যাবো রেজিস্ট্যান্সে 230, তাই তো, অ্যারাউন্ড 230 ওহম। 230 ওহমে অ্যারাউন্ড এটা ব্রেকআউট হওয়া উচিত, ঠিক আছে। দেখা যাক। তো লেটস গো টু দ্য আইপ্যাড। তো প্র্যাকটিক্যাল কিন্তু এইটুকুই। তো জেনারেটরে যদি প্র্যাকটিক্যাল আছে তো এইটুকু করলে তোমাদের ডান। এবার আমি তোমাদেরকে দেখাবো সব ক্যালকুলেশন, জাস্ট লাইক প্লট কেমন দেখতে হবে রিভার্স ক্যারেক্টারিস্টিক্সে, প্লট কেমন দেখতে হবে আমার লোড রেগুলেশনের, লোড রেগুলেশন কত পার্সেন্টেজ হচ্ছে, আর এসি রেজিস্ট্যান্স কত হচ্ছে। তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে 230 ওহম আসছে কিনা, ঠিক আছে। কত ভোল্টেজ দেবো, 6.7 বা 6.8, ঠিক আছে। দেখি কাছাকাছি আসছে কিনা। তাহলে এবার তোমরা আইপ্যাডে দেখো এখানে ভিআই কত, ভিআই ছিল আমার 11 ভোল্ট, ওকে। আর এস কত ছিল, আর এস আমার এখানে ছিল 150 ওহম, ওকে। তাহলে আমি জানি যে আমাকে যদি জেনারেট ডায়োডকে অন করতে হয় তাহলে এই পয়েন্টের পোটেনশিয়ালটা আমাকে 6.7 ভোল্ট রাখতে হবে, ওকে। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল 6.7 ভোল্ট মানে আমার আলটিমেটলি লোডের অ্যাক্রসে পোটেনশিয়ালটা কত, 6.7 ভোল্ট, তাই তো। তাহলে লোডের অ্যাক্রসে ভোল্টেজ কত, আর এল ডিভাইডেড বাই 150 প্লাস আর এল ইন্টু 11 ভোল্ট ইকুয়াল টু 6.7 ভোল্ট। তাহলে দেখা যাক আর এল কত আসছে, আর এল ইকুয়াল টু আসবে 6.7 ডিভাইডেড বাই 11, ওকে, 150 বাই আর এল, ঠিক আছে। এটা দেখা যাক কত আসছে। ক্যালকুলেশন করলে এটা আমি পাবো এখানে 150 বাই আর এল প্লাস 1 ইকুয়াল টু 11 বাই 6.7, ওকে। 150 বাই আর এল ইকুয়াল টু 11 মাইনাস 6.7 বাই 6.7, তার মানে কত হবে এটা, এই 6.7 বাদ দিলে কত হচ্ছে, 11 থেকে 3 আর হচ্ছে 4.3, 4.3 বাই 6.7, ওকে। তাহলে আর এল ইকুয়াল টু কত হবে, 150 ইন্টু 6.7 ডিভাইডেড বাই 4.3। ক্যালকুলেশন করে দেখা যাক কত হচ্ছে। দেখো এক্স্যাক্টলি আসছে 233 ওহম। আমরা কত পেয়েছিলাম, 230 থেকে 233। তাহলে থিওরিতে আমরা যা যা পড়ি প্র্যাকটিক্যালি আমরা কিন্তু এক্স্যাক্টলি সেম সেম জিনিসই পাই, এটা সেটা প্রুফ করে। বোঝা গেল তো। তাহলে আমি যে লোড রেগুলেশনটা করছিলাম সেটা যখন 233-এর নিচে নেমে গেল তখন জেনারেটরটা অফ হয়ে গেল, সেটা তোমাদেরকে করে দেখালাম। তার মানে এই যে লোড রেগুলেশন যে প্লটটা আমরা পাচ্ছিলাম না এখানে, এই পয়েন্টটা হচ্ছে কত আমার, অ্যারাউন্ড 29 মিলি অ্যাম্পিয়ার, ওকে। আর 233 ওহম লোড আমার এখানেও কিন্তু সেটাই বেরিয়েছে, ওকে। তাহলে এবার আমি তোমাদেরকে এক্সেলে নিয়ে যাচ্ছি, এক্সেলে নিয়ে গিয়ে প্লটগুলো করে দেখাচ্ছি যে সেটা দেখতে কেমন হচ্ছে, ওকে। তাহলে আমরা অলরেডি টোটাল প্র্যাকটিক্যালটা কমপ্লিট করলাম। সেই প্র্যাকটিক্যালের মধ্যে আমরা রিভার্স ক্যারেক্টারিস্টিক্স বার করলাম যেখান থেকে আমরা এই টেবিলটা পেয়েছি, আর একটা করেছি আমরা লোড রেগুলেশন যেখান থেকে এই টেবিলটা পেয়েছি, তাই তো। দেখো রিভার্স ক্যারেক্টারিস্টিক্স আমাকে কার সাথে কার প্লট করতে হবে, রিভার্স ক্যারেক্টারিস্টিক্সে আমাকে জেনারেল অ্যাক্রসে যে ভোল্টেজটা আসছে সেটা, যার নাম দিয়েছি জেনারেল ভোল্টেজ, তার সাথে হচ্ছে জেনারেল কারেন্ট, ওকে। আমি ভিডিওটাকে পজ করে করে প্রত্যেকের ডেটা পয়েন্টগুলো যেগুলো বলেছিলাম সেটাকে আমি এখানে লিখেছি। দেখো 1.25, 2.09 এগুলোকে আমি বলেছিলাম, তুমি যদি তোমার খাতা চেক করো তুমি এটাকে পাবে, ঠিক আছে। তো এই টেবিলটা আমরা পেয়েছি ভিডিওতে রিভার্স ক্যারেক্টারিস্টিক্স যখন করছিলাম সেখান থেকে, আর আর এই টেবিলটা আমি পেয়েছি যখন আমি লোড রেগুলেশন করছিলাম সেখান থেকে আমি এই টেবিলটা পেয়েছি, ওকে। তাহলে দেখো আমাদেরকে কি কি কাজ করতে হবে, তার জন্য আমি ডিস্ট্রিবিউশন অফ মার্কসটা এখানে পেস্ট করেছি। দেখো প্রথমে বলেছি কি থিওরি প্লাস সার্কিট, যেটা আমি অলরেডি তোমাদের এক্সপ্লেন করেছি। ক্যালকুলেশন অফ কারেন্ট লিমিটিং রেজিস্ট্যান্স, এটা হয়ে গেছে। ডেটা ফর রিভার্স ক্যারেক্টারিস্টিক্স, এই যে ডেটা আছে না এই টেবিলটা, এটা হচ্ছে ডেটা ফর রিভার্স ক্যারেক্টারিস্টিক্স। এবার তোমাকে বলেছে রিভার্স ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। তাহলে এটাকে যদি আমরা প্লট করি, আমি এখানে স্ক্যাটার প্লট করলাম, তাহলে দেখো প্লটটা দেখতে কেমন আসছে, এরকম দেখতে হচ্ছে, যেখানে আমার, তাই তো, এটা হচ্ছে কারেন্ট ইন মিলি অ্যাম্পিয়ার, আর এক্স অ্যাক্সিস আসবে আমার ভোল্টেজ, ওয়াই এসছে কারেন্ট ইন মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে ভোল্ট, ওকে। তাহলে এখানে আমি হেডিং দিচ্ছি রিভার্স ক্যারেক্টারিস্টিক্স। দেখো প্রবলেমটা কি, এখানে যে রিভার্স ক্যারেক্টারিস্টিক্স আমরা পেলাম এই প্লটটা থেকে, সেটা দেখো আমাদের মানে আমরা যে রিভার্স ক্যারেক্টারিস্টিক্স জেনারেলি জানি গেনারের জন্য সেরকম কিন্তু দেখতে হচ্ছে না। কেন, রিভার্স ক্যারেক্টারিস্টিক্স যদি প্লট করো তাহলে কেমন দেখতে হবে তোমাকে দেখিয়ে দিই।
এই যে প্লটটা তোমরা দেখতে পাচ্ছ রিভার্স বায়াস, এই যে থার্ড কোঅর্ডিনেটে, ঠিক আছে, এইটা হচ্ছে আমার জিনার ডায়োডের রিভার্স ক্যারেক্টারিস্টিক্স হওয়া উচিত, তাই তো? কিন্তু আমরা কেমন পেয়েছি? আমরা দেখো এরকম দেখতে পাচ্ছি না। তার কারণ কি? যখন আমরা রিভার্স ক্যারেক্টারিস্টিক্স করব তখন আমাকে জিনার ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজটা হয় না, সেটা কি হয়? নেগেটিভ হয়। ওকে, আর যে কারেন্টটাও পাচ্ছি সেটাও নেগেটিভ পাচ্ছি। কেন? তার কারণ হচ্ছে জিনার ডায়োডে যে কারেন্টটা ফ্লো করছে সেটা জিনারের নেগেটিভ টু পজিটিভ যাচ্ছে, তাই তো? আর যে ভোল্টেজটা হচ্ছে সেটা নেগেটিভে থাকে হচ্ছে প্লাস, আর পজিটিভে থাকে হচ্ছে মাইনাস, তাই না? তো অ্যাকচুয়ালি কিন্তু এখানে পোলারিটিটা হয় পুরোপুরি উল্টো। তাহলে পোলারিটি যদি আমাকে চেঞ্জ করতে চাই তাহলে কেমন দেখতে হবে দেখে নাও। আমি জাস্ট এটাকে -1 দিয়ে মাল্টিপ্লাই করছি। এবার তোমরা দেখো জেনারেটরের যে রিভার্স ক্যারেক্টারিস্টিক যেটা বেরোলো সেটাকে আমি এক্স্যাক্টলি অনলাইন থেকে যে আমি পিকচারটা ডাউনলোড করলাম সেরকমই দেখতে লাগবে। জাস্ট কি করতে হবে? এখানে আমাকে স্কেলিংটা চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে দেখো জেনারেট ডায়োডের ক্ষেত্রে আমার, এবার যদি আমি কম্পেয়ার করি এই পিকচারটা আর এই পিকচারটা, তাহলে দেখো রিভার্স যে ক্যারেক্টারিস্টিক যেটা বেরিয়েছে সেটা কিন্তু এক্স্যাক্টলি সেম। ওকে, তাহলে যদি আমাকে বলা হয় জেনারেট ডায়োড রিভার্স ক্যারেক্টারিস্টিক্স এর গ্রাফটা তৈরি করতে, তাহলে সেটা এরকম দেখতে হবে। ক্লিয়ার? কোনো প্রবলেম নেই আশা করি। তাহলে আমার এই প্লটটা এরকম হলো। নেক্সট কোশ্চেন আমাকে বলা হয়েছে কি ব্রেকডাউন ভোল্টেজ কত, ঠিক আছে? তাহলে এই প্লটটাকে যদি তুমি একটু জুম করি তাহলে তুমি দেখতে পাবে এটা -6 ভোল্ট, তাই তো? তাহলে ব্রেকডাউন ভোল্টেজ কোনটা হয়? যে পয়েন্ট থেকে আমার কারেন্ট ফ্লো করা শুরু করে সেটা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। তো এটা কত? অ্যারাউন্ড 6.73 ভোল্ট। 6.73 ভোল্ট আমি দেখতে পাচ্ছি অলরেডি -1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতে শুরু করেছে, তাই তো? তাহলে আমি এখানে বলতে পারি জেনারেটরের ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে -6.73 ভোল্ট বা -6.7 ভোল্ট, ঠিক আছে? এক্স্যাক্টলি ভ্যালু তো জানি না, কেন? -6.7 এ 0, -6.73 তে -1.2, তাহলে কোনো একটা জায়গা আছে যেখান থেকে 0.1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করেছে, তাই তো? তো সেটা আমি এক্স্যাক্টলি না জানার জন্য আমি বললাম কত, জেনারেল ব্রেকডাউন ভোল্টেজ এই প্লটটা থেকে বেরোচ্ছে -6.73 ভোল্ট। ওকে, এরপরে দেখা যাক। এরপর বলেছে ক্যালকুলেশন অফ দ্য এসি রেজিস্ট্যান্স। দেখো এসি রেজিস্ট্যান্স যখন ক্যালকুলেট করবো না তখন কি করবো? আমি পার্টিকুলার আমি দুটো পয়েন্ট নিব। ওকে, আমি জাস্ট দুটো পয়েন্টকে ঠিক বক্স করে দিলাম এটাকে আমি, আর এ আরেকটা পয়েন্ট নিচ্ছে 7.5। ওকে, এই দুটো পয়েন্টের আমি কারেন্ট নিলাম আর এই দুটো পয়েন্টের আমি ভোল্টেজ নিব। ওকে, তো এইটা হচ্ছে আমার I1 I2, আর এইটা হচ্ছে আমার V1, আর এটা হচ্ছে আমার V2, তাই তো? রেজিস্ট্যান্স মানে কি হবে? রেজিস্ট্যান্স মানে হচ্ছে আমার V/R। ওকে, তাহলে ফর্মুলা কি হবে? ডেল্টা V, দ্যাট মিন V2 মাইনাস V1 বাই I2 মাইনাস I1। ওকে, তাহলে RS এর ফর্মুলা কি হবে? V2 মাইনাস V1 ব্র্যাকেট দিতে হবে, না তো ফর্মুলা কাজ করবে না, ডিভাইডেড বাই I2 মাইনাস I1। তাহলে দেখো এখানে আমার যে আরএসিটা বেরোলো এটা আমার বেরিয়েছে কিলো ওহমে, ঠিক আছে? তাহলে ওহম ইকুয়াল টু কত হবে? এটা মাল্টিপ্লাইড বাই 1000। তাহলে আরএসি কত বেরোচ্ছে? আমার আরএসি আমার বেরোলো 11.11। ওকে, তো আমি এটাকে পয়েন্টটাকে ঠিক করে দিচ্ছি এটাতে। ওকে, তো আমার আরএসি যদি বের করতে যেটা বলেছে সেটা ভ্যালু কত বেরোলো? 11.11। ক্লিয়ার? তাহলে এই প্লট থেকে আমি কি কি পেলাম? একটা হচ্ছে জেনারেল ব্রেকডাউন ভোল্টেজ কত, -6.7। তারপরে কি পেলাম? ক্যালকুলেশন অফ এসি রেজিস্ট্যান্স। ওকে, এবার দেখো বলেছে রেকর্ড নো লোড ভোল্টেজ। তার মানে কি বলতো? এবার আমাকে লোড রেগুলেশনে যেতে হবে। লোড রেগুলেশনের জন্য প্লট কোনটা ছিল? এটা হচ্ছে লোড রেগুলেশনের প্লট, ঠিক আছে? যেখানে আই হচ্ছে আমার, এটা আছে এক্স অ্যাক্সিসে যাবে, আর ওয়াই যাবে হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ, তাই তো? তাহলে এটাকে যদি আমি প্লট করি তাহলে এটা আমার প্লট আসছে। ওকে, তো এটা আমি লিখে দিচ্ছি লোড রেগুলেশন, ঠিক আছে? তাহলে এখানে লোড রেগুলেশন তোমরা দেখতে পাবে অলরেডি আমি তোমাকে ক্যালকুলেশন করে দেখালাম যে পার্টিকুলারলি 29 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যদি ক্রস করি আমি, তাহলে জেনার ডায়োডটা অন থাকছে না, তো এই সার্কিটটা আর ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করছে না, তাই তো? তো এবার আমাকে বই করতে কি হবে? এবার আমাকে বলেছে রেকর্ড নো লোড ভোল্টেজ। এখানে নো লোড ভোল্টেজ কোনটা? এইটা হচ্ছে আমার নো লোড ভোল্টেজ, যেটা 0 মিলি অ্যাম্পিয়ার কারেন্টে দেখাচ্ছে। এটা হচ্ছে নো লোড ভোল্টেজ, আমি রেড কালার করে দিলাম। ওকে, 6.98 ভোল্ট। ওকে, নো লোড ভোল্টেজ। ক্লিয়ার? এবার দেখো কি বলেছে, লোড রেগুলেশন কার্ভ
প্লাস পার্সেন্টেজ রেগুলেশন। তো অলরেডি দেখো ডেটা ফর লোড রেগুলেশন কমপ্লিটেড। লোড রেগুলেশন কার্ভ করলাম, এখানে আমাকে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু লিখতে হবে। এক্স অ্যাক্সিস কি লিখবো? এক্স অ্যাক্সিস হচ্ছে এখানে আমার ভোল্টেজ, ওকে মনে থাকে জানো। এক্স অ্যাক্সিস হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ, আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে আমার লোড কারেন্ট। ওকে, তো ওটা বলে দিবে, ওটা মিলি অ্যাম্পিয়ার একটা ভোল্টেজ আছে, ঠিক আছে, ডান। এবার আমাকে বলেছে যে পার্সেন্টেজ রেগুলেশন। দেখো পার্সেন্টেজ রেগুলেশন ফর্মুলা কি বলতো? পার্সেন্টেজ রেগুলেশন ফর্মুলা হচ্ছে লোড রেগুলেশন ইকুয়াল টু ভি এন এল, মানে নো লোড মাইনাস ভি ফুল লোড বাই ভি ফুল লোড। ওকে, এখানে ফুল লোড বলতে আমরা কোনটা ধরবো বলতো? এই পয়েন্টটাকে ধরবো, ঠিক আছে। এই পয়েন্টের আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, মার্কারটা রেড কালার করলাম, আর মার্কারের সাইজটা আমি বড় করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে যে রেড কালারের যে মার্কারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ফুল লোড ধরছি। কেন? এরপরে দেখো আমার যদি আমি কারেন্টটা বাড়াই তাহলে জেনারেটর অলরেডি অফ হয়ে যাচ্ছে, তাই তো। তারপরে রেগুলেশনের কোনো মানেই থাকছে না, সার্কিটে জেনারেটর নেই। তাহলে এখানে ফুল লোড বলতে কোনটা হবে? যে পয়েন্টে আমার জেনারেটরটা অফ হয়ে যাচ্ছে, বা এই সার্কিটটা আর ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করছে না। ওকে, তাহলে ফর্মুলা কি হচ্ছে এখানে? ভি এন এল মাইনাস ভি এফ এল বাই ভি এফ এল, তাই তো। তাহলে এখানে দেখো 28.9 এ কত ভোল্টেজ? 6.72। ওকে, আমি এটাকে বোল্ড করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে ফর্মুলা অনুযায়ী কি বেরোচ্ছে? ভি এন এল কত বেরোলো? ভি এন এল 6.98 মাইনাস ভি ফুল লোড কত? 6.72। ওকে, এটা ইন ব্র্যাকেট যাবে, ঠিক আছে, ডিভাইডেড বাই ভি ফুল লোড ইনটু 100%। ওকে, তাহলে আমাদের এখানে যে পার্সেন্টেজ রেগুলেশনটা বেরোলো সেটা কত বেরোচ্ছে? 3.86%, যেটা আমার একটা স্ট্যান্ডার্ড জেনারেটরের জন্য আমার এরকমই আসে রেগুলেশন, ঠিক আছে, 3.86%। 3.86% কিন্তু খুব ভালো, কিন্তু প্রবলেমটা কি বলতো? এটা শুধুমাত্র 30 মিলি অ্যাম্পিয়ারের জন্য। আমি যদি এই রেগুলেশনটা পেতাম কিন্তু 2 অ্যাম্পিয়ার বা 3 অ্যাম্পিয়ারের জন্য, তাহলে সেটা খুবই ভালো। বুঝতে পেরেছো তো? এখানে দেখে নাও না, লোড রেগুলেশন যদি আমি ভালো বলতে চাই তার মানে কি? আমার নো লোড আর ফুল লোড কি ইকুয়াল হওয়া উচিত, তাই না? তাহলে লোড রেগুলেশন যত কম হবে তত আমার সার্কিটটা ভালো ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করছে, তাই তো। এখানে দেখো ফুল লোডটা নো লোড থেকে একটু কম। ওকে, প্রবলেমটাকে শুধুমাত্র 30 মিলি অ্যাম্পিয়ারের জন্য কাজ করছে। তাহলে আমাদের যে লোড রেগুলেশন বেরোলো 3.86%, সেটা অত্যাধিক ভালো, ঠিক আছে। নর্মালি আমি দেখেছি কলেজের স্টুডেন্টদের কাছে 5% 6% বেরোয়, ঠিক আছে। তো সেটা আমার কাছে বেরিয়েছে 3.86%, তোমাদের ওরকমই কাছাকাছি বেরোবে, ঠিক আছে। কিন্তু রেগুলেশন যদি 6% বা 7% বা 10% বেশি হয়ে যায়, সেটা খুব একটা ভালো নয়। ওকে, বাট জেনারেটরের মেন প্রবলেম কি? আমার লোড রেগুলেশন 3.86%, কিন্তু এর কারেন্ট কিন্তু 30 মিলি অ্যাম্পিয়ার, এর বেশি কিন্তু কারেন্ট দিতে পারবে না। তারপর দেখো আর রেগুলেশন হচ্ছে না। ক্লিয়ার হচ্ছে গেল তো? তাহলে তোমরা অলরেডি দেখলে যে এই জেনারেটরের যে প্র্যাকটিক্যালটা ছিল, আমি প্রথমে একদম শুরু করলাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে, কি করতে হবে তার থিওরি সার্কিট ডায়াগ্রাম দুটো আলাদা আলাদা করে দিয়ে প্র্যাকটিক্যালটা করালাম, প্র্যাকটিক্যালও সবকিছু দেখালাম। প্র্যাকটিক্যালটা করার পর তোমাদেরকে আমি দেখালাম যে সেটাকে এক্সেলে প্লট করলাম, প্লট করে সেখান থেকে রিভার্স ক্যারেক্টারিস্টিক্সটাকে প্লট করে এসি রেজিস্ট্যান্স বার করলাম, লোড রেগুলেশন প্লট করলাম, ওখানে এক্স্যাক্টলি 230 ওহম যেটা ছিল লোড কারেন্ট সেটা দেখালাম, তারপরে সেখান থেকে আমি পার্সেন্টেজ লোড রেগুলেশনটা বার করলাম। Okay, so that's all for this video. See you in the next one. In our next video, we will do the RPS. Thanks for your time. Please do share this concept with your friends. And if you like this video, please press the like button. It is really means a lot for me. Bye bye.